হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অসাধারণ একটা ড্রামা নিয়ে, যেখানে আমরা কলেজের সবচেয়ে ফেমাস সুদর্শন ছেলে জিয়ানকে দেখতে পাবো। তার জন্য সব মেয়েরাই পাগল। গেমিং দুনিয়ায়ও জিয়ান নাম্বার 1 প্লেয়ার। তার সাথে পাঙ্গা নিয়ে কেউই জিততে পারে না। এই স্মার্ট সুদর্শন ছেলেটি সব সুন্দরী মেয়েদেরকে সাইডে রেখে একটি সাদাসিধে শান্ত মেয়ের প্রেমে পড়ে। কিন্তু মেয়েটি কি তার প্রেমে পড়বে তা তো তোমরা ড্রামা দেখলেই জানতে পারবে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন ড্রামা বানানোর অনুপ্রেরণা খুঁজে পাই। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। এই গল্পের শুরুতেই আমরা দেখি একটি মেয়েকে বড় এক মনস্টার অ্যাটাক করে। ঠিক তখনই আমাদের নায়িকা ইউএসএ খুব সাহসের সাথে ওই মনস্টারকে মেরে ফেলে। আর তার সাথে একটা ছেলেও ছিল যে কিনা ইউকে সাহায্য করছিল, আর এই ছেলেটার নাম হলো শাও। এবার আমরা বাস্তব জীবনের ইউকে দেখতে পাই, সে তার ল্যাপটপ দিয়ে গেম খেলছিল, আর এতক্ষণ আমরা এই গেমের সিনই দেখছিলাম। তো আমাদের ইউ দেখতে যতটা সুন্দর ছিল, পড়াশোনায় ততটাই ভালো ছিল, সাথে তো গেম খেলায় আরো বেশি এক্সপার্ট ছিল। গেমিং দুনিয়ায় তার নাম ছিল রিড। সে তার আসল নাম কাউকে কোনোদিন বলেনি। তবে এই অনলাইন গেমিং এ একটা অদ্ভুত নিয়ম ছিল, যেটা হলো গেম খেলতে হলে তার একটা পার্টনার অবশ্যই থাকতে হবে। তাই সবার মতো ইউরো অনলাইনে একজন পার্টনার ছিল, যার নাম হলো শাও। মানে গেমের শুরুতে যে ছেলেটি তাকে ওই মনস্টারকে মারতে সাহায্য করেছিল সে আর কি। তো অনলাইনে তাদের বিয়ে হয়ে গিয়েছে। তাদের বিয়ের প্রায় 6 মাস কেটে যাওয়ার পরও শাও ইউর আসল পরিচয়টা জানতো না। তাই আজকে শাও ইউকে জিজ্ঞাসা করে তার আসল পরিচয় কি, সাথে সে শাওয়ের রিয়েল লাইফের একটা ছবিও দেখতে চাইছিল। ফলে ইউ তো এবার কনফিউজড হয়ে যায় সে কি করবে, কারণ সে তার বাস্তব দুনিয়ার পরিচয় গেমিং দুনিয়ার কাউকে দিতে চাইছিল না। যাক, এখন বাস্তব দুনিয়া থেকে রিপ্লাই দেওয়ার আগেই ইউর ল্যাপটপটা তো খারাপ হয়ে যায়। ফলে সে আর শাওয়ের প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। আসলে ওর ব্যাসটি তখন ইলেকট্রিক প্রেসার কুকারে নুডলস রান্না করছিল, আর সেটা কারেন্ট লোড নিতে না পেরে সার্কিটটাই পুড়ে যায়, যে কারণে ইউর ল্যাপটপটাও খারাপ হয়ে গিয়েছে। আর তার এ বান্ধবীর নাম ছিল আরশি। আচ্ছা, এখানে তোমাদের বোঝার জন্য আমি আরো একটা ব্যাপার খুলে বলি। এই ড্রামাতে আমরা 2টা টাইমলাইন দেখতে পাবো, যেখানে একটি গেমিং দুনিয়ার কাহিনী দেখানো হবে আর আরেকটা বাস্তব জীবনের কাহিনী। তবে এটা কিন্তু কোনো টাইম টেবিল ড্রামা না। ড্রামার গল্পটা সম্পূর্ণ অন্যরকম, যেটা দেখে তোমরা অবশ্যই এনজয় করতে পারবে। যাই হোক, এবার 2 বান্ধবী মিলে তাদের কলেজে চলে আসে, আর কলেজের কাছের একটা দোকানে ল্যাপটপটা সারাতে যায়। সেখানে ইরা নামের একটা মেয়ের সাথে ওদের দেখা হয়ে যায়। ইরা তার বান্ধবীর সঙ্গে ওই দোকানে কিছু একটা কিনতে গিয়েছিল, আর ইরা ছিল কলেজের বিউটি কুইন। আগের বছর সে কলেজে ইউকে হারিয়ে বিউটি কুইন হয়েছিল। আসলে ইরা ইউকে একটু পছন্দ করত না। এবার ইউ এখানে দেখে ইরা দোকানে যা কিনতে এসেছিল, দোকানদার সেটার যা দাম ছিল তার থেকে বেশি দামে ইরার কাছে বিক্রি করছিল। ইউ এ ব্যাপারে ইরাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু ইরা যেহেতু ইউকে পছন্দ করত না, তাই সে এখানে ইউকে ছোট করার জন্য দোকানদারের বলা মতো টাকাটাই পে করে দেয়। মানে সে এখানে ইউকে হালকা করে ইনসাল্ট করলো আর কি। এদিকে দেখা যায় ইউর ল্যাপটপটা খারাপ থাকায় ইউ একটা ইন্টারনেট ক্যাফেতে যায় গেম খেলতে। এই ক্যাফেতে আবার আমাদের গল্পের হিরো জিয়ানও ছিল। জিয়ান তার কাকার সাথে বসে বিজনেস নিয়ে কথা বলছিল। কথা বলা শেষ করে এখান থেকে বের হওয়ার সময় জিয়ানের চোখ হঠাৎ করে ইউর গেম খেলার দিকে যায়। ইউর গেম খেলার স্টাইল দেখে জিয়ান তো খুবই ইমপ্রেস হয়ে যায়। সরি ডিয়ার, একটা বিজ্ঞাপন চালু করতে হবে। তবে তুমি চাইলে কিন্তু বিজ্ঞাপনটা স্ক্রিপ্ট করে মূল ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি প্ল্যাটফর্মকে পরিচয় করিয়ে দিব, যেটা আমি আমার প্রিন্ট কমেন্টে দিয়ে রেখেছি। এই প্ল্যাটফর্মে স্পোর্টস খেলা উপভোগ করার পাশাপাশি অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়। তুমি খুব সহজে বিকাশ নগদ রকেট দিয়ে ডিপিও করতে পারবে। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য গেমস, যেটা দিবে এক অন্যরকম এক্সাইটমেন্ট এবং থ্রিল। যদি তুমি তোমার স্পোর্টস স্কিল যাচাই করতে চাও, তাহলে এটাই হতে পারে তোমার জন্য বেস্ট একটি প্ল্যাটফর্ম।
আমি কমেন্টে সকল নির্দেশনা এবং ধাপগুলো পিন করে দিয়েছি, একবার দেখে নিও, মিস করলে কিন্তু আফসোস করবে। আর হ্যাঁ, আমার প্রোমো কোড আলিয়া দিয়ে রেজিস্ট্রেশন করলে সেখানে আরো বেশি উপহার পাবে, তাই আলিয়া দিতে কিন্তু ভুলো না। অন্যদিকে রুমে ফিরে এসে ইউ নতুন ক্যাপাসিটরের সাহায্যে তার ল্যাপটপটা ঠিক করে ফেলে। ল্যাপটপ ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে গেমটা অন করে, কিন্তু গেম অন করতে সে তো চমকে যায়, কারণ শাও তার কাছে ডিভোর্স চাইছে, অর্থাৎ তারা আর গেমে পার্টনার হয়ে থাকবে না। আসলে ঘটনা হলো শাও আগের দিন ইউকে জিজ্ঞাসা করেছিল তার আসল পরিচয় কি, কিন্তু ইউর ল্যাপটপ খারাপ হয়ে যাওয়ায় সে উত্তর দেওয়ার আগেই সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। এই ভুল বুঝাবুঝির কারণে তাদের ভার্চুয়াল সম্পর্কটা হঠাৎ করে শেষ হয়ে যায় আর গেমিং দুনিয়ায় তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর আমরা দেখি অনলাইন দুনিয়ায় ইউর একটা ভালো বান্ধবীও ছিল, যার নাম নিউ, যাকে গল্পের শুরুতে ইউ মনিস্টারের হাত থেকে বাঁচিয়েছিল। সে মাঝে মাঝে ইউর সঙ্গে গেম খেলতো। একদিন নিউ এসে ইউকে জানায় শাও আবারও বিয়ে করতে চলেছে, আর তার পাত্রী হলো ইয়া। শাও ইয়ার সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। ইয়া আবার ড্রিম অ্যাঞ্জেল কম্পিটিশনে প্রথম হয়েছে, আর ইয়ার আসল পরিচয়ও তার গেমিং অ্যাকাউন্টে দেওয়া ছিল। নিউ এ কথাগুলো ইউকে বলে, কারণ নিউও ইউর আসল পরিচয়টা জানতো না। নিউ আশা করেছিল ইউ হয়তো নিজের আসল পরিচয়টা এবার নিউকে জানিয়ে দিবে, কিন্তু ইউ এমনটা করে না। পরের দিন শাও আর ইয়ের বিয়ে হচ্ছিল, আর সে বিয়েতে কোইন্সিডেন্টলি ইউও উপস্থিত ছিল। গেমিং দুনিয়ার বাকিরা এটা দেখে ইউর ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে শুরু করে দেয়, কারণ অনেকের মতে এক্সের বিয়েতে এভাবে কেই বা হাজির থাকে। কিন্তু আমরা তো দেখি আসলে ইউ গেমটা অন রেখে ওয়াশরুমে চলে গিয়েছিল। ফিরে এসে এসব কমেন্ট দেখে তার তো অনেকটাই খারাপ লাগছিল, তাই সে এখান থেকে চলে যাচ্ছিল। ঠিক ওই সময় জিয়ান তাকে ডাক দেয়। জিয়ানকে দেখে ইউ তো খুবই খুশি হয়, কারণ গেমিং ওয়ার্ল্ডে জিয়ান নাম্বার 1 প্লেয়ার। কিন্তু হঠাৎ করে জিয়ান এখানে ইউকে বলে ওঠে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? ইউ তো তার মুখে এ কথা শুনে একদম হতভম্ব হয়ে যায়, কারণ গেমিং এ নাম্বার 1 প্লেয়ার হলো জিয়ান, আর সে কিনা হঠাৎ করে তাকে বিয়ে করতে চাইছে। তবে কনফিউশন থাকার পরেও ইউ জিয়ানকে বিয়ে করতে রাজি হয়ে যায়। জিয়ান বলে, ঠিক আছে, তাহলে আমরা 3 দিন পর আবারও অনলাইনে দেখা করব, তখনই আমি তোমাকে বিয়ে করে নিব। ইউ অনলাইনে বিয়ে করতে রাজি হয়েছে, তাই বাস্তবে জিয়ান তো অনেক বেশি খুশি ছিল। এদিকে আমরা জিয়ানের বন্ধু শানকে দেখতে পাই। শান রুমে এসে জিয়ানকে বলতে থাকে ইরার ল্যাপটপ খারাপ হয়ে গিয়েছে, আর সে চায় জিয়ান যেন তার ল্যাপটপটা ঠিক করে দেয়। জিয়ান বলে, এটা আমি করতে পারবো না, কারণ আমি অনলাইনে বিয়ে করতে চলেছি। তাই আমার মনে হয় যেহেতু এখন আমি বিয়ে করব, তাই অন্য কোনো মেয়ের সঙ্গে আমার কন্ট্রাক্ট রাখা উচিত না। জিয়ানের কথা শুনে তার বন্ধুরা তো অবাক হয়ে যায়। তারা মেয়েটির ব্যাপারে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। তারপর জিয়ান ওর বন্ধুদের সঙ্গে ইউর পরিচয় করিয়ে দেয়। এখানে তারা ইউকে যত প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, জিয়ানই ইউর হয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এদিকে আমরা দেখি অনলাইনে যেদিন তাদের বিয়ের কথা ছিল সেদিনই জিয়ান বাস্তবে একটা কোম্পানিতে প্রেজেন্টেশন দিতে গিয়েছিল তার গেমিং ডেভেলপমেন্ট বিজনেসের জন্য। প্রেজেন্টেশনটা সবারই খুব পছন্দ হয়, আর সবাই জিয়ানের অনেক প্রশংসা করতে থাকে। প্রেজেন্টেশন শেষ করে যখন জিয়ান বের হয়, তখন অনেক ইনভেস্টর তার কোম্পানিতে ইনভেস্ট করার জন্য ওকে কার্ড দিতে থাকে। তারপর জিয়ান তার বন্ধুদের বলে, আমার প্রেজেন্টেশন তো শেষ হয়ে গিয়েছে, এবার আমি যাচ্ছি বিয়ে করতে। ফাইনালি তারা দুজন যখন গেমিং অন করে, তখন দেখে যে ইউ এবং জিয়ানের বিয়েতে অনেকেই চলে এসেছে, যাদেরকে ইউ ঠিক করে চিনেও না। আসলে জিয়ান তো গেমিং এর নাম্বার 1 প্লেয়ার ছিল, এই কারণে অনেকের গেমিং এই সে সাহায্য করেছে। তাই তারা যখন জিয়ানের বিয়ের খবরটা জানতে পেরেছে, তখন সবাই বিয়েতে উপস্থিত হয়ে যায়। তারপর তারা দুজন দুজনকে ওয়েডিং গিফট দিয়ে বিয়ে করে ফেলে। এদিকে বাস্তব জীবনে জিয়ান তো ইউকে বিয়ে করতে পেরে অনেক বেশি খুশি ছিল, যা দেখে মনে হচ্ছিল বাস্তব জীবনও জিয়ান হয়তো ইউকে মনে মনে পছন্দ করে। তারপর একদিন আরশি আর ইউ সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় কেউ ইউকে বদনাম করার জন্য সোশ্যাল মিডিয়াতে ইউর একটা ছবি পোস্ট করে দেয়। ছবিটাতে দেখা যায়
ইউ একটা দামি গাড়ি থেকে বের হচ্ছে। জিয়ানও আবার তখন লাইব্রেরিতে ছিল। সবার মুখে এসব কথা শুনে সে কৌতূহলী হয়ে সোশ্যাল মিডিয়া চেক করে। ছবিটা দেখে সে ব্যাগটা লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা ইউর ব্যাগ, কারণ আগের দিন ইন্টারনেট ক্যাফেতে জিয়ান ইউর কাছে এই ব্যাগটা দেখেছিল। এদিকে ইউ আর আরশি মিলে রুমে বসে চেক করছিল যে এ পোস্টটি কে করেছে। তারা তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করে। ট্র্যাক করার পর তারা দেখতে পায় পোস্টটি আসলে গুয়ান নামের একটা ছেলে করেছে। তাই ইউ গুয়ানের সঙ্গে দেখা করতে চলে আসে আর ওকে বোঝানোর চেষ্টা করে, তুমি যেমন ভেবে সোশ্যাল মিডিয়া আমার ছবি পোস্ট করেছ তেমন কোনো ব্যাপার না। আসলে আমি যাকে পড়াই মানে টিউশনি করি এটা ওই ছেলের মায়ের গাড়ি। সেদিন তিনি আমাকে কলেজের ক্যাম্পাসে নামিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু গুয়ান কোনোভাবেই তার কথা বিশ্বাস করছিল না। তার কাছে মনে হচ্ছিল ইউ হয়তো কোনো ছেলের গাড়ি থেকে নেমেছে। তাই ইউ ওই ছবির পিছনে একটা ঠিকানা লিখে দেয়, যেটা সে যাকে টিউশনি করাতো তাদের বাসার ঠিকানা ছিল। সে গুয়ানকে আরো বলে, যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে ওই ঠিকানায় গিয়ে নিজেই দেখে নিতে পারো। তারপর আরশি এসে যখন এসব কথা ইউর কাছ থেকে শুনে তখন তো সে গুয়ানের উপর প্রচন্ড রেগে যায় আর বলে, ব্যাপারটা আমি দেখছি, গুয়ানের সাথে এখনই গিয়ে কথা বলবো। ইউ তাকে থামিয়ে বলে, এভাবে কিছু করতে হবে না। রাতের বেলা ইউ যখন গেম অন করে তখন সে দেখে জিয়ান কাউকে শাস্তি দিচ্ছে। আসলে এই ছেলেটি ইউর ব্যাপারে অনেক খারাপ কথা বলছিল। জিয়ান ইউকে বলে, তুমি নিজের হাতে তাকে শাস্তি দাও। ইউও জিয়ানের কথা মতো তাকে শাস্তি দিতে চলে আসে। তখনই সেখানে ইয়ার 3টা বান্ধবী আসে আর ওদেরকে বলতে থাকে, তোমরা এরকম সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? এটা তো শুধুমাত্র গেম। ইউ বলে, এটা তো আমাদের আর তার ব্যাপার, তুমি কেন এখানে নাক গলাতে এসেছ? জিয়ান বলে, তোমাদের যদি এই ব্যাপারটা পছন্দই না হয় তাহলে চলো একটা লড়াই হয়ে যাক, তোমরা জিতে গেলে আমি এই লোকটিকে ছেড়ে দিব। এই কথা শুনে ইয়ার বান্ধবীরা তো ঘাবড়ে যায়, কারণ জিয়ান তো ছিল একজন টপ প্লেয়ার, তার সঙ্গে তারা কি করে কম্পিটিশন করবে। এখানে কিছু করতে না পেরে ইয়ার বান্ধবীরা ইয়ার কাছে গিয়ে ইউর নামে অনেক কমপ্লেন করতে শুরু করে। সাথে আরো বলে, আর কিছুদিন পর অনলাইনে কাপল কম্পিটিশন হবে, আমরা চাই সেখানে তুমি আর শাও একটা ভিডিও বানিয়ে দাও, যাতে এটা দেখে আমরা ইউকে জেলাস ফিল করাতে পারি। ইয়াও তাদের কথায় রাজি হয়ে যায়। এদিকে আমরা ইউকে দেখি সে খুব খুশি ছিল, কারণ জিয়ান তার জন্য ভাবে, এই কারণেই তো লোকটিকে শাস্তি দিয়েছিল। তারপর ইউ জিয়ানকে বলে, জানো আমার মনটা আজকে বিকেলে একটু খারাপ ছিল, কিন্তু তোমার সঙ্গে কথা বলার পর এবং গেম খেলার পর আমার মুডটা একদম ঠিক হয়ে গিয়েছে। ইউর মুড তো ঠিক হয়ে গেল, কিন্তু বাস্তব জীবনে ইরার মুডটা আবার খারাপ ছিল, কারণ জিয়ানের বদলে জিয়ানের বন্ধু শান গিয়েছিল তার ল্যাপটপ ঠিক করতে। যাক, সেদিন রাতে আবার ইরা তার কাজিনের সঙ্গে ডিনার করতে আসে আর এখানে আমরা দেখতে পাই ওর কাজিন তো আর কেউ নয় বরং গেমের দুনিয়ার শাও, মানে ইউর এক্স হাজবেন্ড। তারপর ইরা তো জিয়ানকে পটানোর জন্য নিজের কাকার কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ করতে চলে আসে। পরে একদিন যখন জিয়ান ইরার কাকার সঙ্গে মিটিং করতে আসে তখন ইরা তাদের জন্য কফি নিয়ে আসে, কিন্তু জিয়ান তো তার দিকে ফিরেও তাকায় না, যেটা দেখে ইরার মনটা খারাপ হয়ে যায়। এদিকে দেখা যায় ইরার কাকা জিয়ানের আইডিয়াটাকে কিনে নিতে চাইছিল। এটা শুনে শান্ত খুবই রেগে যায়, কিন্তু জিয়ান ঠান্ডা মাথায় উত্তর দেয়, ঠিক আছে, আমরা এ ব্যাপারে ভেবে দেখব। জিয়ান যে কোম্পানিতে মিটিং এর জন্য এসেছিল সে কোম্পানিতে ইউ আর আরশিও এসেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। এটা যেহেতু গেমিং এর একটা কোম্পানি তাই এখানে গেমের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছিল। এটা জানতে পেরে আরশি তো খুবই ঘাবড়ে যায়, কারণ সে তো কোনোদিন গেমই খেলেনি এবং তার বাকি 3 রুমমেটের মধ্যে একমাত্র ইউই গেম খেলে। ইউ তাদেরকে বলে, তোমাদের এত চিন্তা করতে হবে না, আমার কাছে আরো 3টা আইডি আছে। এই বলে ইউ বাকি 3টা আইডির নাম 3 জনকে বলে দেয়। এদিকে ইরা শাওয়ের সঙ্গে ইন্টারভিউ রুমে চলে যায়, কারণ সে এখান থেকে নতুন কিছু আইডিয়া সংগ্রহ করার চেষ্টা করছিল। এদিকে যখন আরশির ইন্টারভিউর পালা আসে, সেই ইন্টারভিউ রুমে এসে ইরাকে দেখে তো প্রচন্ড ঘাবড়ে যায় এবং ওকে যখন ওর গেমিং আইডি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ওকে ইউ যে আইডির নামটা বলেছিল সেটা সে ভুলে যায়।
এই কারণে ইউর আসল গেমের আইডির নামটা সে বলে ফেলে। আর এই গেমের আইডির নাম শুনে তো শাও খুবই অবাক হয়ে যায়, কারণ শাও তো 6 মাস পর্যন্ত ইউর পার্টনার ছিল, কিন্তু সে ইউকে রিয়েল লাইফে কখনোই দেখেনি। আর যেহেতু আরশি এখানে ইউর আইডি ইউজ করছে, তাই সে আরশিকে ইউ ভাবতে শুরু করে। এবার আরশি ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে এসে ইউকে বলে, তুমি যে আইডির নামটা আমাকে বলতে বলেছিলে আমি তো সেটা ভুলে গিয়েছিলাম, এই কারণে ভুল করে তোমার রিয়েল আইডির নাম আমি ইন্টারভিউতে বলে ফেলেছি। যেটা শুনে ইউ বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অন্যদিকে কোম্পানি থেকে বের হওয়ার সময় জিয়ান বাস্তব দুনিয়ায় ইউকে দেখতে পায়। ইউকে দেখে জিয়ান তো সবকিছু ভুলে শুধু তার দিকে তাকিয়ে থাকে, যা দেখে শান জিয়ানকে বলে, এই মেয়েটাকে এভাবে দেখার কি আছে, ও তো আমাদের ডিপার্টমেন্টের বিউটি কুইন। আর তুমি জানলে অবাক হবে, এ আমাদের সঙ্গেই কম্পিউটার সায়েন্সে পড়ে, তবে আমাদের জুনিয়র। যেটা শুনে জিয়ান তো আরো বেশি খুশি হয়ে যায়। এদিকে পরের দিন ইউ গুয়ানকে তার সঙ্গে সে বাচ্চাটির বাসায় নিয়ে আসে, যাকে সে টিউশনি পড়াতো। তবে বাচ্চাটির কাছে গুয়ানকে একদমই ভালো লাগে না। এবার টিউশন শেষ করার পর তারা যখন ফিরে যাচ্ছিল, তখন বাচ্চাটি ইউকে ধরে জিজ্ঞাসা করে, এই ছেলেটি কি তোমার বয়ফ্রেন্ড? ইউ না করলে বাচ্চাটি বলে, তুমি দেখতে অনেক সুন্দর, তাই এই ছেলেটি তোমার বয়ফ্রেন্ড হলে মানাবে না। বাচ্চাটি এখানে জিয়ানের একটা ছবি দেখিয়ে বলে, তোমার তো ওর মতো কাউকে বয়ফ্রেন্ড বানানো উচিত। ইউ বলে, তোমার পছন্দটা তো খুবই ভালো, কিন্তু তুমি কি জানো এই ছেলে হলো আমাদের কলেজের টপ স্টুডেন্ট, সব মেয়েরা তার জন্য পাগল, সে আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবে? যাক, এবার তারা বাহিরে বের হয়ে আসে। এখানে গুয়ান ইউকে বলে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তাই সে সোশ্যাল মিডিয়া থেকে ইউর পোস্টটা ডিলিট করে দেয় এবং ইউর কাছে ক্ষমাও চায়। ইউও তাকে ক্ষমা করে দেয়, আর তারা একে অপরের বন্ধু হয়ে যায়। তবে ইউ গুয়ানকে বন্ধু ভাবলো, গুয়ান কিন্তু ইউকে পছন্দ করতে শুরু করেছিল। পরের সিনে দেখা যায় ইউ রাতের বেলা যখন তার গেমটা অন করে, তখন সে দেখে শাও আর ইয়া তাদের অনলাইন কাপড় কম্পিটিশনের জন্য একটা ভিডিও আপলোড করেছে, আর সেখানে তারা ইউকে লুজার বলেছে। ভিডিওটা দেখে ইউর তো খুব রাগ হয়, সে রেগে ল্যাপটপটা বন্ধ করে দেয়। এদিকে এ ব্যাপারে যখন জিয়ান জানতে পারে, তখন সে বলে, আমি শাওর সাথে দেখা করে এই ব্যাপারে কথা বলবো। পরের দিন সকালে ইউ জগিং করতে গিয়ে দেখে জিয়ানো জগিং করছে। ইউ খেয়াল করে জিয়ানো তার দিকে তাকিয়ে আছে। এই দেখে ইউ কি করবে বুঝতে না পেরে উল্টো দিকে দৌড়াতে শুরু করে দেয়। রাতের বেলায় এসে ইউ গেম অন করে দেখে জিয়ান শাওকে চ্যালেঞ্জ করেছে, আর বলছে যদি এই চ্যালেঞ্জে শাও হেরে যায় তাহলে তাদের ওই কাপল ভিডিওটা ডিলিট করে দিতে হবে। আসলে তারা সেই ভিডিওতে ইউকে লুজার বলেছিল, এই কারণে জিয়ান শাওকে এই চ্যালেঞ্জটা করেছে। এইসব দেখে ইউ তো অনেক অবাক হয়। তবে এই চ্যালেঞ্জে জিয়ানই জিতে যায়। হেরে যাওয়ার পর শাও বলে, ঠিক আছে, তোমার কথা মতো আমি ওই ভিডিওটা ডিলিট করে দিব। তারপর জিয়ান ইউর সঙ্গে এসে আলাদা করে কথা বলে। জিয়ান এখানে ইউকে জানায় সে কেন এরকমটা করেছে, কারণ শুনে ইউও খুব খুশি হয়। জিয়ানকে আস্তে আস্তে ইউর কাছে এতটাই ভালো লাগছিল যে বাস্তব জীবনেও ইউ সারাক্ষণই জিয়ানের কথাই ভাবতে থাকে। এমনকি লাইব্রেরিতে বসে বসে গেমিং এ জিয়ান যেমন দেখতে সেরকম ভাবে ছবি আঁকতে থাকে। অন্যদিকে গুয়ান ছেলেটা সারাক্ষণই ইউর সঙ্গে কথা বলার চেষ্টা করে। কখনো সে ইউর ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতো, কখনো বা ওর রুমে ফোন করত। গুয়ানের এসব বিহেভিয়ার দেখে ইউ বুঝতে পেরেছিল যে গুয়ান হয়তো তাকে পছন্দ করে, তাই সে গুয়ানকে দেখতে পেলেই অ্যাভয়েড করার চেষ্টা করত। কিন্তু তারপরও যখন কোনো মতেই কিছু হচ্ছিল না, তখন সে একদিন গুয়ানকে বলেই দেয় যে আমি তোমাকে পছন্দ করি না। গুয়ান যেন আর ইউর পিছে না ঘুরে, তাই ইউ বলে ওঠে আমি অন্যজনকে পছন্দ করি। গুয়ান তার নাম জিজ্ঞাসা করলে ইউ কার নাম বলবে বুঝতে না পেরে হঠাৎ করে জিয়ানের নাম বলে ফেলে। তাদের এ কথাবার্তা আবার আড়াল থেকে ইরার বান্ধবী শুনতে পেয়ে যায়। পরের সিনে দেখা যায় গুয়ান মন খারাপ করে বসে থাকে। তার বন্ধুরা মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে গুয়ান বলে ইউ আমাকে রিজেক্ট করে দিয়েছে। ওর বন্ধুরা তখন গুয়ানকে অ্যাডভাইস দেয়, আরে ইউ না করেছে তো কি হয়েছে, এখন তোমার উচিত হবে ইউ যা যা করতে পছন্দ করে সেগুলো করা। এটা শোনার পর গুয়ানের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে ভালো করেই জানতো ইউ গেম খেলতে পছন্দ করে, তাই সে তার ক্লাসের একটা মেয়েকে বলে ইউর গেমিং আইডির নামটা জানতে।
পরের দিন দেখা যায় জিয়ান মাঠে বাস্কেটবল খেলছিল। গুয়ান তাকে দেখে খুবই জেলাস করছিল, কারণ ইউ বলেছিল সে জিয়ানকে পছন্দ করে। এখন জেলাসি থেকে গুয়ান তো জিয়ানকে তার সঙ্গে খেলার চ্যালেঞ্জ করে বসে। জিয়ানও তো কম না, সে গুয়ানের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলে। তারপর দেখা যায় কম্পিটিশনে জিয়ান খুব সহজেই জিতে যায় আর গুয়ান হেরে গিয়ে বসে থাকে। তারপর জিয়ান যখন তার বন্ধুদের কাছে আসে তখন তারা জিয়ানকে বলে গুয়ান ইদানিং ইউর পিছনে ঘুরঘুর করে, মনে হয় সে ইউকে পছন্দ করে। কথাটা শুনে জিয়ান তো অনেকটা রেগে যায়, কারণ সেও তো ইউকে পছন্দ করতে শুরু করেছিল। পরের দিন যখন ইউ গেম খেলতে বসেছিল তখন সে জিয়ানকে বলে সে একটা গেমিং ভিডিও বানাতে চায়। সে এই ব্যাপারে জিয়ানকে একটা আইডিয়া দেয়। আইডিয়াটা জিয়ানেরও পছন্দ হয়। অন্যদিকে দেখা যায় আরশিও এখন গেম খেলতে চায়, তবে গেম খেলতে বসে আরশি প্রথম লেভেল থেকেই কিছু পারছিল না, তাই ইউ আরশিকে সাহায্য করতে বসে। ঠিক ওই সময় ওদের রুমে গুয়ানের পাঠানো সে মেয়েটা আসে এবং ইউকে গেম খেলতে দেখে সে ভাবে এটাই হয়তো ইউর আইডি, তাই সে তো এসে গুয়ানের কাছে আরশির আইডিটা দিয়ে দেয়। পরের সিনে দেখা যায় ইউ আর আরশি শাওয়ের বাবার কোম্পানিতে যায় ইন্টারভিউ দিতে। সেই ইন্টারভিউতে তারা সিলেক্টও হয়ে গিয়েছিল, কিন্তু ইরা ওদের দুজনকে রিজেক্ট করে দেয়, কারণ আগের দিন ইরাকে তার বান্ধবী এসে বলেছিল ইউ জিয়ানকে পছন্দ করে। যেহেতু ইরাও জিয়ানকে পছন্দ করত, তাই জিদ করে সে দুজনকে রিজেক্ট করে দিয়েছিল। পরের দিন দেখা যায় ইউ যখন ক্লাস করছিল তখন তার কাছে খুবই বোরিং লাগছিল, কারণ আরশিয়াসকে তার সাথে ক্লাস করতে আসেনি। তবে তখনই হঠাৎ করে জিয়ান ইউর ক্লাসে আসে আর ইউর পাশেই বসে পড়ে। এই দেখে ইউ তো কি করবে বুঝতেই পারছিল না, কারণ কলেজের সব থেকে হ্যান্ডসাম এবং পপুলার ছেলে যে তার পাশে এসে বসেছে, এই কারণে সে খুবই নার্ভাস হয়ে যায়। এই ক্লাসে জিয়ান এসেছে দেখে বাকি মেয়েরা তো জিয়ানের ছবি তুলতে শুরু করে দেয়। এমনকি অন্যরা যখন জানতে পারে জিয়ান এই ক্লাসে রয়েছে তখন তো শুধুমাত্র জিয়ানকে দেখার জন্য যারা কোনোদিন জীবনে ক্লাসই করতো না তারাও ক্লাস করতে চলে আসে। আর আজকে জিয়ানের বাবাই তাদের ক্লাস করাতে আসে, কারণ জিয়ানের বাবা এই কলেজের প্রফেসর ছিল। ক্লাসে এত স্টুডেন্ট দেখে জিয়ানের বাবা তো খুবই অবাক হয়ে যায়। যা ক্লাস শেষ হওয়ার পর ইউ তো হাফ ছেড়ে বাঁচে, কারণ এতক্ষণ জিয়ানের পাশে বসে থাকার জন্য ইউ ঠিক করে শ্বাসও নিতে পারছিল না। তাই তো ক্লাস শেষ হওয়া মাত্রই সে ক্লাস থেকে দৌড়ে পালিয়ে যায়। রুমে ফিরে আজকে যা যা হয়েছে এই সবকিছু ইউ আরশিকে বলতে থাকে। আরশি বলে ওঠে, তুমি ওই সময় আমাকে কল করনি কেন? তাহলে আমিও জিয়ানকে কাছ থেকে দেখতে পেয়ে যেতাম। কত বড় সুযোগটা মিস করলাম। সন্ধ্যার সময় ইউ যখন লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল তখনই সে খেয়াল করে তাদের তো অনলাইন গেম খেলার সময় হয়ে গিয়েছে, আর আজকে সে ভিডিওটা আপলোড করা হবে, যে ভিডিওর আইডিয়া সে জিয়ানকে আগের দিন দিয়েছে। ইউ দেখে ভিডিওটা ঠিক সেভাবে এডিট করা হয়েছে যেভাবে সে বলেছিল, কিন্তু এন্ডিংটা ইউর কথা মতো করেনি। ইউ চেয়েছিল সেখানে দর্শুমের সঙ্গে মিউজিশিয়ানের প্রেম হবে, কিন্তু মিউজিশিয়ান তো আসলে দর্শু মেয়েটাকে মারতে এসেছিল, আর শেষ পর্যন্ত সে দর্শু মেয়েটাকে মেরেও ফেলে। কিন্তু এতদিন ধরে দর্শু মেয়ের সাথে থাকতে থাকতে সে দর্শু মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল। তবে মেয়েটি মারা যাওয়ার পরও তার নিজের লাইফে এগিয়ে যায়। তবে জিয়ান এই এন্ডিংটা পরিবর্তন করে দেয় আর গল্পটাকে এভাবে সাজিয়ে দেয় যেখানে দর্শু মেয়েটা মারা যাওয়ার পর মিউজিশিয়ান অনেক বেশি কষ্ট পায়। সে তার দুঃখে নিজের লাইফে আর এগিয়ে যেতে পারে না এবং বাকি জীবনটা দর্শু মেয়েটাকে ভালোবেসে কাটিয়ে দেয়। এরকম ইমোশনাল এন্ডিং দেখে ইউ তো আবেগী হয়ে কান্না করতে শুরু করে দেয়। এখানে জিয়ান আর ইউ অনলাইনে গেমিং এর মাধ্যমে কথা বলল, বাস্তবে কিন্তু জিয়ান ইউর আশেপাশেই থাকে। এখন জিয়ান সে লাইব্রেরিতেই ছিল যেখানে ইউ ছিল, আর ইউ জিয়ানকে না দেখলো জিয়ান কিন্তু ইউকে দেখতে পাচ্ছিল। আর সব থেকে মজার ব্যাপার হলো জিয়ান তো প্রথম দিন ইউর খেলার স্টাইল দেখেই তার উপর ইমপ্রেস হয়েছিল, আর ওই দিন জিয়ান ইউর আইডির নামটাও দেখে নিয়েছিল। ফলে জিয়ান খুব ভালো করেই জানে বাস্তব জীবনের ইউ হলো গেমিং দুনিয়ার রিড।
তবে ইউ জানতো না যে জিয়ানই হলো তাদের ইয়াং মাস্টার, কারণ জিয়ানও তার পরিচয় গেমিং এ দেয়নি। যাই হোক, এখন ইউর তো জিয়ানের সাথে কথা বলতে এতটাই ভালো লাগতো যে সে খেয়াল করে না কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে। এবার ইউ যখন দেখে লাইব্রেরিটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে আর এখানে কেউ নেই, তখন সে জিয়ানকে বলে এখন আমাকে বাসায় ফিরে যেতে হবে, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে। জিয়ানও তাকে বিদায় জানায়। তবে ইউর সেফটির কথা চিন্তা করে জিয়ান তো ইউকে দূরে থেকে থেকেই হোস্টেল পর্যন্ত এগিয়ে দেয়, যেটার সম্পর্কে ইউর তো কোনো ধারণাও ছিল না। আসলে সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়, হিরো সাজার জন্য নয়, বরং ভালোবাসার মানুষের ভালোর জন্যই এমন অনেক কিছুই করা হয় যেগুলো কোনোদিন ভালোবাসার মানুষটি নিজেও জানতে পারে না। অন্যদিকে দেখা যায় আরশিও গেম খেলতে বসে, তখন গুয়ান ছেলেটাও তার কাছে আসে। আসলে গুয়ানও ইউর জন্য গেমিং এ আইডি খুলেছে, আর গুয়ান আর আরশি একই লেভেলে গেম খেলছিল। তবে গুয়ান তো এখানে আরশিকে ইউ ভেবে তার সাথে ভাব জমাতে চাইছিল, তাই গুয়ান আরশিকে রিকোয়েস্ট করে ওকে গেম খেলা শিখাতে। আরশিও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরের দিন আরশি তো এ ব্যাপারে তার বান্ধবীদেরকে বলতে থাকে যে গেমিং দুনিয়া তারও একটা নতুন বন্ধু হয়েছে। পরের সিনে দেখা যায় শাওয়ের বাবা জিয়ানের বন্ধু শানকে ফোন করে বলে জিয়ানকে না জানিয়ে আলাদা করে শান যেন শাওয়ের বাবার সাথে এসে দেখা করে। শান বুঝতে পারে যে শাওয়ের বাবার নিশ্চয়ই কোনো মতলব রয়েছে, তাই সে জিয়ানকে সবকিছু জানিয়ে দেয়। জিয়ান তখন শানকে বলে তুই ওনার সঙ্গে দেখা কর, দেখি ওনার মাথায় কি শয়তানি মতলব ঘোরাঘুরি করছে। পরের দিন তারা চার বন্ধু একসাথে হিরুর মতো এন্ট্রি নিয়ে আসে ক্যান্টিনে খাওয়ার জন্য। জিয়ানকে দেখে সব মেয়েরা তো তাদের ছবি তুলতে শুরু করে। সুজুকে জিয়ানের বাকি বন্ধুরা তো একটু ভাব নিতে থাকে, তবে তখনই সব মেয়েরা চলে যাচ্ছিল, যা দেখে তারা জিয়ানের দিকে তাকালে বুঝতে পারে জিয়ান তো এখানে নেই, সে চলে গিয়েছে বলেই তো মেয়েরা তার দিকে ছুটছে আর তাদেরকে পাত্তাই দিচ্ছে না। তবে জিয়ানের চোখ তো শুধু ইউকেই খুঁজছিল। এখানে ইউ আর আরশিও জিয়ানকে দেখে খুবই এক্সাইটেড হয়ে তার ছবি তুলতে চায়, কিন্তু তখনই জিয়ান তাদের দিকে তাকালে দুই বান্ধবী এমন ভাব করে যেন তারা নিজেদেরই ছবি তুলছিল। এবার জিয়ান আর ইউ একই সাথে খাবার নিতে আসে, এমনকি একই খাবার অর্ডার করে, কিন্তু সে খাবারটা আর একজনের জন্যই ছিল। এই শুনে জিয়ান বলে ইউকে দিয়ে দিতে, ইউও বলে জিয়ানকে দিয়ে দিতে। সুযোগ বুঝে জিয়ানের আরেক বন্ধু যার নাম হাউ সে এসে বলে আরে কারুর যখন লাগবে না এটা আমাকেই দিয়ে দাও। তারপর তারা সবাই ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। এখানে জিয়ানের বন্ধুরা বিভিন্ন ব্যাপারে কথা বলতে থাকে, তবে জিয়ান কোনো কথাই বলে না, তার ধ্যান তো শুধু ইউর দিকেই ছিল। রাতের বেলা দেখা যায় তারা আবারও গেম খেলছিল। এবার জিয়ান আর ইউ গেমিং দুনিয়ায় বেস্ট কাপল হওয়ার জন্য একটা কম্পিটিশনে যোগ দেয়, যে কম্পিটিশনে এর আগে কেউই জিততে পারেনি। জিয়ান আর ইউ এই কম্পিটিশনের শেষ লেভেলে পৌঁছে যায়, তবে শেষ লেভেলে ইউকে কিডন্যাপ করা হয়। এখন জিয়ানকে 16 ঘন্টার মধ্যে ইউকে খুঁজে বের করতে হবে। এটা করতে না পারলে তারা এই কম্পিটিশনে হেরে যাবে। আর যেখানে ইউকে কিডন্যাপ করে রাখা হয়েছিল সেটা গেমিং এর ম্যাপে ছিল না, তাই এই শেষ লেভেলটা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু ওদের সুবিধা হলো তারা এখনো চ্যাট করতে পারছিল, তাই জিয়ান চ্যাট করতে করতে বুঝে যায় ইউকে কোথায় রাখা হয়েছে। তারপর জিয়ান ইউকে উদ্ধার করে নিয়ে আসে, ফলে এই কম্পিটিশনে তারা জিতে যায়। পরের দিন শান চলে আসে শাওয়ের বাবার সঙ্গে দেখা করতে। তিনি তো শানকে অনেক অনেক অফার দিয়ে বলে তুমি আমাদের কোম্পানিতে কাজ করতে চলে আসো। শান প্রথমে রাজি হয় না, তবে পরে যখন শাওয়ের বাবা ওকে আরো বেশি অফার দেয় তখন শানের মন একটু পরিবর্তন হয়ে যায়, আর সে বলে আমি এ ব্যাপারে ভেবে আপনাকে জানাবো। তবে শান কিন্তু ওনাকে এইসব কথাগুলো জিয়ানের বলা কথা মতোই বলেছিল। তারপর শান ফিরে এসে সব কথা জিয়ানকে জানালে জিয়ান বলে এই জেনি টেকনোলজি কোম্পানি আসলে খুব বড় একটা কোম্পানি, যারা এর আগেও অনেক ছোট ছোট কোম্পানির আইডিয়াগুলোকে ইউজ করে নিজেরা বড় হয়েছে, আর পরে ওই কোম্পানিগুলোকে নষ্ট করে দিয়েছে। যাদের কাছ থেকে আইডিয়া চুরি করে তারা বড় হয়েছে। এই জন্যই আমি প্রথমে ওদের সঙ্গে কম্পিটিশনে নামতে চাই না। আমার তো কখনো ওদের কোম্পানির সাথে কাজ করার কোনো ইচ্ছাই ছিল না। আমি শুধুমাত্র ওদের বিরুদ্ধে যেতে চাই না বলে ওদের কোম্পানিতে মিটিং করতে গিয়েছিলাম। পরের সিনে দেখা যায় ইউ আর জিয়ান যখন গেম খেলতে বসে তখন তারা পরের দিন আরেকটা কম্পিটিশনের চ্যালেঞ্জ নেয়। এদিকে ইয়ার কাছে তো ইউ আর জিয়ানকে সব কম্পিটিশনে জিততে দেখে একদমই ভালো লাগে না,
তাই সে মন খারাপ করে শাওকে কল করে আর এসব কথা বলতে থাকে। তবে শাও বলে এইসব কিছু নিয়ে তোমাকে এত বেশি ভাবতে হবে না, কারণ গেমিং দুনিয়ায় তারা জিতলেও রিয়েল লাইফে তো তারা লুজার, তাই তোমার ওদের ব্যাপারে ভাবার কোনো দরকার নেই। অন্যদিকে গেমের মধ্যে জিয়ান ইউকে বলে পরের দিন তার একটা কাজ আছে, তাই তার গেম খেলতে একটু দেরি হবে। এদিকে বাস্তবে আরশির কাছে জেনি টেকনোলজি কোম্পানি থেকে একটা মেল আসে যে সে ওই কোম্পানিতে সিলেক্ট হয়ে গিয়েছে। এটা দেখে আরশি খুব খুশি হয় এবং সে তার বান্ধবীকে বলে তোমরাও মেল চেক করো, হয়তো তোমাদেরও চাকরি হয়ে গিয়েছে। কিন্তু তারা যখন মেল চেক করে তখন দেখতে পায় তাদের কারোরই সিলেকশন হয়নি। এতে আরশির একটু মন খারাপ হয়ে যায়। তখন ওর বান্ধবীরা বলে আরে তাতে কি হয়েছে, চলো তোমার জন্যই কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসি, তোমাকে জবটা ভালো করে করতে হবে। তারপর তারা আরশির জন্য জামা কাপড় কিনে ফেলার পথে জিয়ানকে দেখতে পায়। জিয়ানকে দেখে তারা তো খুবই এক্সাইটেড হয়ে পড়ে। গাড়িতে ওঠার আগে জিয়ানও ইউকে দেখি স্মাইল করতে শুরু করে। এবার জিয়ানের শান যখন গাড়িতে করে যাচ্ছিল তখনই তাদের গাড়িটি অন্য একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে জিয়ান শানকে বাঁচাতে গিয়ে নিজে অনেক বেশি আঘাত পেয়ে যায়। এদিকে রুমে ফিরে ইউ গেম খেলতে বসে যায়, কারণ আজকেই তাদের ফাইনাল কম্পিটিশন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন অনেক রাত হয়ে যাওয়ার পরও জিয়ান আর গেম খেলতে আসে না। আর আসবে কি করে, তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে ইউ তো আর এটা জানতো না, সে জিয়ানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। এত সময় হয়ে যাওয়ার পরও যখন জিয়ান আসছিল না তখন বাকি অনলাইন প্লেয়াররা বলতে থাকে জিয়ান হয়তো ইউকে ছেড়ে দিয়েছে, এই জন্যই খেলতে আসছে না। ইউ অনেক রাত পর্যন্ত জিয়ানের জন্য ওয়েট করে, তবু জিয়ান অনলাইনে আসে না। এই দেখে সব থেকে বেশি খুশি হয় ইয়া এবং তার বান্ধবীরা। ইয়া তার বান্ধবীদেরকে বলে ইউ যত বড় প্লেয়ারই হোক না কেন বাস্তবে কিন্তু সে খুবই গরিব। শাও আমাকে বলেছে ইউ নাকি শাওয়ের বাবার কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছে। তাছাড়া ইউ দেখতেও কিন্তু ততটা ভালো না। আসলে শাও তো ইউর বান্ধবী আরশিকে ইউ ভাবছিল। এখানে ইয়ার বান্ধবীরা বলে তাহলে তো একদিন আমাদেরকে শাওয়ের কোম্পানিতে যেতেই হবে আর ইউকে কিছু কথা শুনিয়ে দিয়ে আসতে হবে। ইয়াও তার বান্ধবীদের কথায় রাজি হয়। অন্যদিকে জিয়ানকে কিছুদিন ধরে অনলাইনে আসতে না দেখে ইউর তো অনেক বেশি মন খারাপ থাকে। সে না ঠিক করে ক্লাস করতে পারছিল, না খেতে পারছিল, না ঘুমাতে পারছিল। তার কাছে কোনো কিছুই ভালো লাগছিল না। শুধু তাই না, ইউ তো জিয়ানকে বাস্তবের দুনিয়ায় ইমাজিন করতেও শুরু করে। ওর এই অবস্থা দেখে বান্ধবীরাও তো তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। অন্যদিকে জিয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার পাশে তার বাবা মা এবং বন্ধুদেরকে দেখে খুশি হয়। কিন্তু শানের মনটা অনেক খারাপ ছিল, কারণ তার জন্যই জিয়ানের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। জিয়ানের মা বলে তোমার এতে কোনো দোষ নেই, কখন কার অ্যাক্সিডেন্ট হবে সেটা তো আর কেউ বলতে পারবে না। অন্যদিকে জিয়ান অনলাইনে আসে না বলে এখন ইউ আর অনলাইনে ঢুকে না, গেমও খেলে না। সে শুধু মন খারাপ করে বারবার তার আর জিয়ানের করা ওই ভিডিওটা দেখতে থাকে। এদিকে জিয়ান একটু সুস্থ হওয়ার পরই ইউর সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করে, কিন্তু ইউ তো এখন অনলাইনে আসেই না। তাই জিয়ান কোনোভাবেই ইউর সাথে কন্ট্রাক্ট করতে পারছিল না। এই কারণে জিয়ান ইউর কম্পিউটারটা হ্যাক করে ফেলে আর দেখতে পায় ইউ বারবার সেই ভিডিওটাই দেখতো যেটা সে বানিয়েছে। এবার জিয়ান শানকে বলে অনলাইন গেমের সঙ্গে এরকম একটা সিস্টেম তৈরি করতে যাতে ইউ যখনই গেম অন করবে সঙ্গে সঙ্গে জিয়ানের কাছে নোটিফিকেশন চলে আসে। পরের সিনে দেখা যায় গুয়ান কিছুদিন ধরে ইউকে মন খারাপ করে থাকতে দেখে এই ব্যাপারে জানার জন্য আরশিকে পটানোর চেষ্টা করে আর বলে আমি ইউকে পছন্দ করি, তাই আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আরশি বলে তুমি আমাকে যতই সাহায্য করো না কেন ইউর ব্যাপারে আমি তোমাকে কোনো কিছুই বলতে পারবো না। পরে রাতের বেলা আরশি গেম খেলতে বসে। তার পার্টনার মানে গুয়ানকে তার মন খারাপের কথা বলে। গুয়ান যখন দেখে আরশির মন খারাপ তখন সে আরশিকে অনেক টেক কেয়ার করে আর দুজনে মিলে ভালো ভালো কিছু সময় কাটায়। কারণ গুয়ান তো আরশিকে ইউই ভাবছিল আর এই কারণে সে আরশির এত বেশি যত্ন করছিল যাতে করে সে ইউকে পটাতে পারে। যাই হোক, পরের দিন ইউর কাছে একটা গেমিং কোম্পানি থেকে কল আসে। তারা ইউকে বলে তুমি আর জিয়ান যে ভিডিওটা বানিয়েছ ওই ভিডিওর কপিরাইট আমরা কিনতে চাই আর ওই ভিডিওর ক্লিপটাকেও অফিসিয়াল প্রমোশনাল ভিডিও বানাতে চাই। ইউ বলে কিন্তু ভিডিওটা তো আমি একা বানাইনি, তাই আমি আমার সঙ্গীর সঙ্গে কথা বলে এ ব্যাপারে আপনাকে জানাবো। এবার ইউ আবারও গেম খেলতে বসে পড়ে।
তখনই জিয়ানের বন্ধু শান, যে কিনা এই গেমেই ছিল, সে ইউকে মেসেজ করে ক্ষমা চায়, কারণ তার জন্যই তো ওই দিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। ফলে জিয়ান কথা মতো আর ইউর সাথে গেম খেলতে আসতে পারে না। এইসব কথা শুনে ইউ তো সঙ্গে সঙ্গে জিয়ানের সঙ্গে কথা বলতে আসে আর জিজ্ঞাসা করতে থাকে, তোমার কি হয়েছে, তুমি ঠিক আছো তো? জিয়ান বলে, হ্যাঁ এখন আমি ঠিক আছি, তবে সেদিন আসতে না পারার জন্য সরি। ইউ বলে, তুমি কেন সরি বলছো? আমি জানি এতে তো তোমার কোনো দোষ ছিল না। যাক, এখানে তাদের সব ভুল বুঝাবুঝি ঠিক হয়ে যায়। তারপর ইউ সে কোম্পানি থেকে আসা ফোনের ব্যাপারে জিয়ানকে খুলে বলে যে তারা তাকে একটু অফার দিয়েছে। তখন জিয়ান বলে এই ব্যাপারটা একটু কঠিন, তাই সে এ ব্যাপারে ইউর সঙ্গে বাস্তব দুনিয়ায় দেখা করে কথা বলতে চায়। ইউ ও জিয়ানের কথায় রাজি হয়ে যায়। তারপর জিয়ান ইউকে তার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেয়। ইউ ও জিয়ানের নাম্বারটা নোট করে রাখে। আর এখন ইউ যেহেতু কাল জিয়ানের সঙ্গে দেখা করবে, তাই সে তো তার বান্ধবীদেরকে নিয়ে চলে যায় ড্রেস কিনতে। এখানে ইউ লাল একটা ড্রেস পরে বের হলে তার বান্ধবীরা তো তাকে অনেক চেয়ার আপ করতে থাকে আর বলে, এই ড্রেসটাতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। তবে ড্রেসটা একটু শর্ট হওয়ার কারণে ইউ এই ড্রেসটা চেঞ্জ করে একটা হোয়াইট কালারের ড্রেস সিলেক্ট করে। পরের দিন তারা যেখানে দেখা করবে বলে ঠিক করেছিল, সেখানে ইউ এসে দেখে জিয়ান দাঁড়িয়ে আছে। জিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ইউ তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ সে কখনো ভাবতেই পারেনি যে জিয়ানই তার অনলাইন গেমিং পার্টনার। এবার ইউ এসে জিয়ানকে বলতে থাকে, এখানে তোমার সঙ্গে দেখা হবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। জিয়ান বলে, কিন্তু আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ কথাবার্তা বলে তারা দুজন একটা রেস্টুরেন্টে চলে আসে। খাওয়া দাওয়া করার সময় শান আবার জিয়ানকে কল করে আর বলে, বাস্কেটবল খেলতে তুই কখন আসবি? আমরা সবাই তো অলরেডি চলে এসেছি। জিয়ান বলে, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি, পরে আসব। শান বলে, তো শুনি তোর গুরুত্বপূর্ণ কাজটা কি? জিয়ান বলে, আমি ডেট করছি। এই শুনে ইউ তো বিষম খেয়ে যায়। শান বলে ওঠে, তাহলে তোর ডেটকে সাথে করে নিয়ে আয়। জিয়ান তখন ইউকে জিজ্ঞাসা করে তার সাথে বাস্কেটবল খেলার মাঠে যাবে কিনা। ইউও রাজি হয়ে যায়। তাই জিয়ান শানকে বলে, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসব। এবার জিয়ান ইউকে বলে, তুমি তাহলে এখানে থাকো, আমি আমার সাইকেলটা নিয়ে আসি। জিয়ান সাইকেল নিয়ে চলে আসে আর ইউকে বলে সাইকেলের পিছনে বসতে, যাতে তারা দুজনে একসঙ্গেই যেতে পারে। ইউ বলে, কিন্তু এমনটা করলে লোকজন ভাববে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। জিয়ান বলে, তোমাকে কে বলেছে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই? এটা শুনে ইউ তো লজ্জায় পড়ে যায় আর জিয়ানের সাইকেলে বসে পড়ে। তারপর তাদেরকে একসাথে সাইকেলে দেখে সবাই তো হা হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তবে বাস্কেটবল মাঠে এসে ইউ জিয়ানের সাথে ভিতরে ঢুকে না, সে অন্য দিক দিয়ে চলে আসে। সেখানে আরশিরাও বাস্কেটবল খেলা দেখতে এসেছিল। ইউ তাদের সাথে এসে বসে পড়ে। তখনই জিয়ান ভিতরে ঢুকে। এতে সব মেয়েরা তো জিয়ানের ছবি তুলতে শুরু করে। তবে জিয়ান নজর তো শুধু ইউর দিকেই ছিল। এদিকে দেখা যায় ইরাও তখন সেখানেই ছিল। ইরা তো ভাবে জিয়ান হয়তো তাকেই দেখছে। এই ভেবে সে অনেক খুশি হয়। অন্যদিকে শান আর অন্য বন্ধুরা জিয়ানের কাছে চলে আসে আর বলে, তোমার ডেট কোথায়? জিয়ান বলে, তোমাদের দেখে ভয়ে পালিয়ে গিয়েছে। এসব বলে বন্ধুরা তো মজা করতে থাকে। তারপর জিয়ান আর তার সব বন্ধুরা ড্রেস চেঞ্জ করে চলে আসে বাস্কেটবল খেলতে। সবাই জিয়ানের জন্য চেয়ার আপ করছিল। এখানে জিয়ানরা ভালোই খেলছিল। তখন ইউ আবার কল্পনায় জিয়ানের হট বডি দেখতে থাকে আর নিজে নিজে বলতে থাকে, হায় হায়, আমি এসব কি ভাবছি। তখনই আবার জিয়ান তার কাছে চলে আসে আর বলে, আমরা আজকে রাতে গেম খেলবো না, একসাথে ডিনার করতে যাব। ইউ বলে, ঠিক আছে, তাহলে আমি একটা জায়গা বুক করে রাখবো। তারপর জিয়ান ইউর পাশে বসে। এখানে ইউ জিয়ানের সাথে তার বান্ধবীদেরকেও পরিচয় করিয়ে দেয়। এসব দেখে ইরা তো জ্বলতে থাকে। এবার ম্যাচ শেষ হওয়ার পর জিয়ান ও ইউকে নিয়ে আসে তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা যখন জানতে পারে ইউ আসলে জিয়ানের অনলাইন গেমিং পার্টনার, তখন তারা তো একদম থ হয়ে যায়। তারপর ইউ যখন চলে যাচ্ছিল, জিয়ান সবার সামনে তার হাত ধরে জিজ্ঞাসা করে, আজকে ইউ লাইব্রেরিতে পড়তে যাবে কিনা। ইউ যাবে বললে জিয়ান বলে, তাহলে আমার জন্য সেখানে একটা জায়গা রেখো। এসব দেখে ইউর বান্ধবীরা তো অনেক খুশি হয় আর ইউকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। ইউ এখানে সবকিছু তার বান্ধবীদেরকে বলে দেয়। এদিকে দেখা যায় ইউ আর জিয়ানের ছবি আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। যে ছবি দেখে কলেজের সব মেয়েরা হতাশ হয়ে যায় এই ভেবে যে তাদের ক্রাশ হয়তো ইউর সাথে প্রেম করছে। এদিকে এই ছবি দেখে তো গুয়ান খুবই জেলাস ফিল করে। সে রাগে দুঃখে এসে
অনেক ড্রিঙ্ক করে ফেলে, কারণ গুয়ানের সাথে গেমের দুনিয়ায় তো আরশির অনেক ভালো সম্পর্ক, মানে তার পার্টনার ছিল। এখন সে তো আর জানতো না যে আরশি ইউ না, সে তো আরশিকে ইউ ভেবে ইউর ব্যাপারে অনেকগুলো খারাপ কথা বলতে থাকে, যে ইউ কেমন খারাপ মেয়ে, সে একসঙ্গে দুটি ছেলের মন নিয়ে খেলা করছে। গুয়ান আবার যে রেস্টুরেন্টে বসে এসব কথা বলছিল সেখানে ইরার বান্ধবীও ছিল। সে তো গুয়ানের এসব কথা শুনতে পেরে সবকিছু ভিডিও রেকর্ড করে রাখে। তারপর একদিন জিয়ান ইউকে তার তৈরি করা নতুন কোম্পানিতে নিয়ে আসে এবং তার নতুন ডেভেলপ করা গেমও দেখায়, যে গেমটা ইউর কাছেও খুবই ভালো লাগে। এখানে জিয়ানের সঙ্গে কথা বলতে বলতে ইউ জানতে পারে জিয়ান প্রথম তাকে কবে দেখেছিল, আর প্রথম দেখাই জিয়ান ইউকে পছন্দ করে ফেলে। এখানে জিয়ান তো ইনডাইরেক্টলি ইউকে প্রপোজালই করে দেয়। এই কথা শুনে ইউও অনেক বেশি খুশি হয়, কারণ গেমিং এর ইয়াং মাস্টারকে তো সে অনেক আগে থেকে পছন্দ করতে শুরু করেছিল। আর বাস্তব দুনিয়ায় তো জিয়ানকে পছন্দ করে না এমন কোনো মেয়েই নেই। ইউর কাছেও জিয়ানকে তো ভালোই লাগতো, আর সে দুজন ব্যক্তি তো জিয়ানই ছিল, ফলে ইউর কাছে জিয়ানকে তো আরো বেশি ভালো লেগে যায়। তাছাড়া জিয়ানের সঙ্গে এই কয়দিন মেলামেশা করে বাস্তব জীবনের জিয়ান কেমন এবং তার প্রতি জিয়ানের যত্নশীল হওয়াটা ইউর কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, তাই তো সেও জিয়ানকে ভালোবাসে। পরের সিনে দেখা যায় জিয়ান তার বন্ধুদেরকে বলে এখন তারা যে গেমটা অনলাইনে খেলে সে গেম কোম্পানির মালিকের সাথে জিয়ানের কথা হয়েছে, আর ওনাদের কাছে জিয়ানের আইডিয়াটাও অনেক পছন্দ হয়েছে, তাই ভবিষ্যতে তারা জিয়ানের সঙ্গে কাজ করার আগ্রহ দেখাচ্ছে। এই শুনে সবাই তো অনেক খুশি হয়ে যায়, কারণ এটা তাদের জন্য অনেক বড় একটা সুযোগ ছিল। অন্যদিকে এই ব্যাপারে যখন শাওয়ের বাবা জানতে পারে, তখন তিনি জিয়ানকে হারানোর জন্য ওই গেমিং কোম্পানির সঙ্গে কাজ করতে চায়। পরের দিন জিয়ান গেমিং কোম্পানির ম্যানেজারের সঙ্গে মিটিং করে। গেমিং কোম্পানির ম্যানেজারের তো জিয়ানের আইডিয়া পছন্দ হয় ঠিকই, কিন্তু যেহেতু তারা নতুন কোম্পানি শুরু করেছে, তাই তিনি জিয়ানকে বলে 3 মাসের মধ্যে তারা একটা ডেমো ভিডিও করে দেখাতে। সাথে গেমিং কোম্পানির সিইও আরো বলে যে জেনি টেকনোলজিও এই আইডিয়া নিয়ে আমাদের কোম্পানির সঙ্গে কাজ করতে চায়, তাই তুমি কাজটা ভালো করেই করার চেষ্টা করো। জিয়ানও বুঝতে পারে শাওয়ের বাবা তার পিছনে এখনো পড়ে আছে, তাই তাকে এখন অনেক বেশি সাবধানের সঙ্গে কাজ করতে হবে। তারপর জিয়ান গেমিং কোম্পানির ম্যানেজারের সঙ্গে একটা পার্টিতে আসে, কারণ সেখানে গেমিং কোম্পানির মালিকও এসেছিল। তবে এখানে জিয়ানকে দেখে তো শাওয়ের বাবার কাছে একদমই ভালো লাগে না, তাই শাওয়ের বাবা গেমিং কোম্পানির ম্যানেজারকে অনেকগুলো টাকার লোভ দেখায়। এমনকি তিনি তো জিয়ানের সঙ্গেও ভালো ব্যবহার করে না। এত কিছুর পরও জিয়ান শাওয়ের বাবার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, যে ব্যাপারটা গেমিং কোম্পানির ম্যানেজারের অনেক বেশি পছন্দ হয়। তাই তো সে গেমিং কোম্পানির মালিকের সঙ্গে জিয়ানের পরিচয় করিয়ে দেয়। কোম্পানির মালিকের কাছে জিয়ানের আইডিয়াটা প্রথম থেকেই পছন্দ হয়েছিল, তাই তিনি জিয়ানের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন দেখা যায় জিয়ান ইউ আর তার বান্ধবীদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। এখানে এসে আরশি তো অনেকগুলো খাবার অর্ডার দিবে বলে ভেবেছিল, যেটা ইউ বুঝতে পেরে সে আরশিকে আলাদা করে ডেকে নিয়ে আসে আর বলে আমাদের এরকম করা একদমই উচিত হবে না, কারণ জিয়ান আমাদের ব্যাপারে উল্টাপাল্টা ভাবতে পারে। কিন্তু জিয়ান সবকিছু বুঝতে পেরেছিল, তাই তো তারা ফিরে আসার আগেই জিয়ান অনেকগুলো খাবার অর্ডার করে দেয়, যেটা দেখে আরশি তো সব থেকে বেশি খুশি হয়ে যায়। ডিনারের পর জিয়ান ইউকে তার হোস্টেলে ছাড়তে গিয়েছিল, তবে যাওয়ার আগে সে তো ইউকে জড়িয়ে ধরে। এতে ইউর কাছে একটু অকওয়ার্ড ফিল হলেও সেও এবার জিয়ানকে আপন করে নেয়, আর এখান থেকে তারা কাপল হয়ে যায়। পরের দিন তারা কাপল হওয়ার খুশিতে জিয়ানের বন্ধুদের সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেই রেস্টুরেন্টে জিয়ান তাদের সবাইকে ট্রিট দিচ্ছিল, কারণ তারা এখন রিলেশনে আছে। এখানে জিয়ানের বন্ধুরা ইউকে বলতে থাকে এর আগে জিয়ান কোনোদিনই কোনো মেয়ের সঙ্গে ভালোভাবে কথা বলতো না, সবসময় রুড বিহেভিয়ার করত, সে শুধুমাত্র তোমার সঙ্গেই এত ভালো ব্যবহার করে। এই শুনে ইউও খুশি হয়। তারপর ইউ স্পাইসি খাবার অর্ডার দিতে গেলে জিয়ানের বন্ধুরা বলে জিয়ান তো স্পাইসি খাবার একদমই খেতে পারে না। এই শুনে ইউ বলে কিন্তু আগের দিনই তো জিয়ান আমার বন্ধুদের সঙ্গে স্পাইসি খাবার খেয়েছিল, যেটা শুনে জিয়ানের বন্ধুরা তো একটু অবাকই হয়। যাক, তারপর তারা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া শেষ করে এক জায়গায় খেলতে চলে আসে। তবে এই খেলাটা ইউ খেলতে পারতো না, তাই জিয়ান ইউকে খেলাটা শিখিয়ে দিচ্ছিল। কিন্তু এই চক্করে জিয়ান তো ইউর অনেকটাই কাছে চলে আসে, যেটাতে ইউও খুব নার্ভাস ফিল করে।
কিন্তু এখন যেহেতু তারা কাপল হয়ে গিয়েছিল তাই ইউ আর কিছু বলে না। তার পরের সিনে দেখা যায় ইউ জিয়ানকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যখন স্পাইসি খাবার খেতেই পারো না তাহলে আমাদের সঙ্গে কেন খেতে গেলে? জিয়ান বলে, আসলে তুমি হলে আমার প্রথম গার্লফ্রেন্ড, আমি তো আর জানি না যে গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে নিয়ে গেলে কি করতে হয় আর কি করতে হয় না। কথাটা শুনে ইউ তো হাসতে থাকে। তারপর দেখতে দেখতে তাদের সেমিস্টারের এক্সাম শেষ হয়ে যায়। গরমের ছুটিতে ইউকে এখন বাড়িতে যেতে হবে, তাই জিয়ানি ইউকে এয়ারপোর্টে ছাড়তে আসে। গাড়ির মধ্যে ইউ জিয়ানকে একটা ক্যাকটাস গিফট করে, কিন্তু ইউ চলে যাচ্ছে দেখে জিয়ানের মনটা তো প্রচন্ড খারাপ ছিল। সে ইউকে কোনোভাবেই তার থেকে দূরে যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু ইউকে তো তার বাবা মার কাছে যেতেই হবে, তাই জিয়ানেরও কিছু করার ছিল না। এবার বিদায়ের সময় জিয়ান ইউকে আদরের সাথে কপালে একটা কিস করে আর তাকে সাবধানে বাড়ি যেতে বলে। বাড়িতে যাওয়ার পর থেকে ইউ তো তার বাবা মা যখনই বাড়ি থেকে বের হয়ে যেত তখনই লুকিয়ে লুকিয়ে জিয়ানের সঙ্গে কথা বলতো এবং গেম খেলার সময়ও শুধু জিয়ানের সঙ্গেই কথা বলতো, সারাক্ষণ জিয়ানকেই সময় দিত। তবে জিয়ানের সঙ্গে সে যে এখন রিলেশনে রয়েছে এই ব্যাপারে ইউ তার বাবা মাকে জানায় না। পরের সিনে দেখা যায় ইউ ফোন কিনতে একটা দোকানে আসে, কারণ ইউর ফোনটা আগে থেকে অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, তাই সে ঠিক করে জিয়ানের মতোই সেও একটা ফোন কিনবে। এবার ইউ তো নতুন একটা নাম্বারও নেয়, তাই সে ঠিক করে জিয়ানের সঙ্গে একটু দুষ্টামি করবে। এই কারণে ইউ জিয়ানকে ট্যাক্স করে অনেকগুলো টাকা দাবি করে, কিন্তু জিয়ান তো নাম্বারটা চিনে ফেলে আর সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দেয়। যেটা দেখে ইউ জিয়ানকে ফোন করে বলে, তুমি আমাকে কিভাবে চিনলে? জিয়ান বলে, তুমি তো টাকা দেওয়ার জন্য ব্যাংকের কার্ড নাম্বারটা দিয়েছিলে, যেটা দেখে আমি তোমাকে চিনে ফেলেছি। ইউ বলে, কিন্তু তুমি তো আমার কার্ডটা মাত্র একবারই দেখেছিলে, সেটা এখনো মনে রেখেছ? জিয়ান বলে, হ্যাঁ, তোমার সবকিছুই আমার মনে থাকে। তারপর জিয়ান ইউকে বলে, এই টাকা দিয়ে তুমি এখনই ফেরার টিকিট কিনে তাড়াতাড়ি এখানে চলে আসো, কারণ আমি যে তোমাকে অনেক বেশি মিস করছি। জিয়ানের কথা শুনে ইউরও তো জিয়ানের কাছে চলে যেতে ইচ্ছা করছিল, তাই সে তাড়াতাড়ি বাসায় এসে তার ব্যাগপত্র গুছাতে শুরু করে। তার মা এসে জিজ্ঞাসা করে, তার তো এখনো ছুটি বাকি আছে, তাহলে সে কেন চলে যাচ্ছে? ইউ তার বাবা মাকে বলে, সে ওইখানে একটা ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দিয়েছিল আর তাতে সে সিলেক্ট হয়ে গিয়েছে, এজন্যই তাকে এখন ফিরে যেতে হবে। তারপর ইউ সরাসরি জিয়ানের কোম্পানিতে চলে আসে। এখানে এসে সে দেখে শান একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে। ইউ তো ভেবেছিল এখানে কেউই থাকবে না, কিন্তু সবাইকে এতটা ব্যস্ত দেখে ইউ একটু চিন্তায় পড়ে যায়। তখনই জিয়ান তার কাছে আসে আর বলে, তুমি আমার সঙ্গে আসো। এখানে জিয়ান আর কোনো কথা বলছে না দেখে ইউ ভাবে জিয়ান হয়তো তার এখানে আসাটা পছন্দ করেনি, কিন্তু ইউর ভাবনা একদমই ভুল ছিল। জিয়ান তাকে দেখে এতটাই খুশি হয়েছিল যে অফিসের অন্য একটা রুমে এনে সে ইউকে কিস করতে শুরু করে দেয়। তারপর জিয়ান ইউকে বলে, এখন তুমি এখানে একটু আমার জন্য ওয়েট করো, আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে এখনই চলে আসছি। তারপর জিয়ান তার কাজ শেষ করে ইউকে নিয়ে এক জায়গায় বসে। এখানে ইউ জিয়ানকে বলে, আমি তোমাদের কোম্পানিতে ইন্টার্নশিপ করতে চাই। এতে জিয়ানও রাজি হয়ে যায়। পরের দিন তারা দুজন একসঙ্গে কাজে যাবে, তাই জিয়ান ইউর জন্য ইউর হোস্টেলের বাইরে ওয়েট করছিল। তারপর তারা দুজন কোম্পানির বাইরে এসে কিছুক্ষণ কথাবার্তা বলছিল, যেটা আবার সোয়াং নামের এই ছেলেটা দেখতে পায়। ইউকে জিয়াং এর এতটা কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সোয়াং জিজ্ঞাসা করে, ইউ কি এরপর থেকে আমাদের কোম্পানিতে কাজ করবে? জিয়াং বলে, হ্যাঁ। তখন আবার সোয়াং দেখে জিয়াং আর ইউ একে অপরের হাত ধরে রেখেছে, যেটা দেখে সে তো অনেকটাই নার্ভাস হয়ে যায় এবং জিয়াংকে জিজ্ঞাসা করে, ইউ কি তোমার গার্লফ্রেন্ড? জিয়া বলে, হ্যাঁ। সোয়াং তো এতে আরো ঘাবড়ে যায়, কারণ তার গাইনোফোবিয়া আছে, মানে মেয়ে মানুষ দেখলেই তার ভয় লাগে, এই কারণে সে এখান থেকে চলে যায়। এদিকে জিয়ান ইউকে বলে, তুমি সবসময় সোয়াং এর থেকে একটু দূরে থাকার চেষ্টা করো, কারণ তার গাইনোফোবিয়া আছে। তারপর তারা দুজন একসঙ্গে কোম্পানির ভিতরে যায়, যেখানে জিয়াং ইউর দায়িত্ব শানের উপর দেয়। শানও ইউকে পুরো কোম্পানিটা ঘুরিয়ে দেখাতে শুরু করে এবং বিভিন্ন এমপ্লয়ীদের ব্যাপারে বিভিন্ন রকম ইনফরমেশন দিতে থাকে। তারপর শান আবার ইউকে সোয়াং এর আন্ডারে কাজে রেখে দেয়। এতে সোয়াং না বললেও শান্ত ওর কথা শুনেই না, যেহেতু ইউর বসের গার্লফ্রেন্ড, তাই সোয়াং তো আর বেশি কিছু বলতে পারে না। তবে সোয়াং ইউকে তার থেকে দূরে সরানোর জন্য খুবই কঠিন একটা কাজ ইউকে ধরিয়ে দেয় আর বলে, কালকের মধ্যে তুমি এই কাজটা আমার কাছে জমা দিবে, তা না হলে তুমি আমার সঙ্গে কাজ করতে পারবে না। কিন্তু কাজটা তো সত্যি অনেক বেশি কঠিন ছিল, যেটা একদিনে করা অনেকটাই অসম্ভব ছিল। শান যখন এই ব্যাপারে জানতে পারে
তখন সে ইউকে বলে, আমি জিয়ানের সঙ্গে এ ব্যাপারে কথা বলে তোমাকে অন্য কারোর সঙ্গে কাজ করার ব্যবস্থা করে দেই। কিন্তু ইউ বলে, না, আমি সোয়াং এর সঙ্গেই কাজ করব, আর তাকে বুঝিয়ে দিব মেয়েরাও সব কাজ করতে পারে। অন্যদিকে জিয়াংও জানতে পারে যে সোয়াং ইউকে খুব কঠিন একটা কাজ দিয়েছে। তাই রাতে কেউ যখন অফিসে ছিল না, তখন জিয়ান ইউকে জিজ্ঞাসা করে, তুমি কি কাজটা করতে পারবে? ইউ বলে, কাজটা একটু কঠিন হলেও আমি এই কাজটা অবশ্যই করে দেখাবো, আর সোয়াংকে বুঝিয়ে দিব মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। এই শুনে জিয়াং তো স্মাইল করতে থাকে। বাড়ি ফিরেও অনেক রাত পর্যন্ত ইউ তার কাজটা করতে থাকে এবং সারা রাত সময় দিয়ে পুরো কাজটাই কমপ্লিট করে ফেলে। পরের দিন সকালে অফিসে এসে ইউ তো সোয়াংকে তার রিপোর্ট জমা দিয়ে দেয়। সাথে এটাও বলে, আমার কাজ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি আমাকে আবারও কাজ দিতে পারো। এবার সোয়াং যখন রিপোর্টটা পড়তে থাকে তখন সে তো অনেকটা অবাক হয়ে যায়, কারণ একদিনের মধ্যে এই কাজটা করা তো অসম্ভব ছিল, যেটা ইউ করে দেখিয়েছে। যেটা দেখে সোয়াংও অনেকটাই অবাক হয়। এদিকে আরশিও ছুটি শেষ হওয়ার আগেই কলেজের হোস্টেলে ফিরে আসে, কারণ তাকেও জেনি টেকনোলজিতে ইন্টার্নশিপের জন্য জয়েন করতে হবে। ইন্টার্নশিপের প্রথম দিনই লিফটের বাইরে ওর শাওর সঙ্গে দেখা হয়ে যায়। শাও তো তাকে দেখে একটু অদ্ভুতভাবে স্মাইল করে, যেটা রিসেপশনিস্ট দেখে নেয়। তারপর অফিসের সমস্ত কর্মচারীরা যখন কাজে ব্যস্ত ছিল, তখন আরশি তো শুধুমাত্র গেম খেলায় ব্যস্ত ছিল, কারণ তাকে কোনো কাজই দেওয়া হয়নি। যেগুলো দেখে বাকি কর্মচারীরা আরশির ব্যাপারে গসিপ করতে শুরু করে যে এ মেয়ের হয়তো বসের সঙ্গে কোনো রিলেশন রয়েছে। পরের সিনে আমরা সোয়াংকে দেখতে পাই। সে একটা লোকের সঙ্গে দেখা করে, যে লোকটা তাকে অনেকগুলো টাকা দেয়। সে টাকা নিয়ে সোয়াং যখন অফিসের দিকে আসছিল তখন খুব জোরে বৃষ্টি নেমে যায়, ফলে সে তো ভিজে যায় আর তার ঠান্ডা লেগে যায়। শান যখন দেখে সোয়াং এর ঠান্ডা লেগে গিয়েছে তখন সে তার জন্য মেডিসিন আনতে যায়, কিন্তু তখনই শানের একটা আর্জেন্ট কাজ পড়লে সে ইউকে বলে সোয়াং এর জন্য মেডিসিন নিয়ে আসতে। তখনও বৃষ্টি পড়ছিল, ফলে ইউ তো বৃষ্টিতে ভিজেই সোয়াং এর জন্য ওষুধ নিয়ে আসে। ইউকে এই অবস্থায় দেখে জিয়াং তো তার কাজ ফেলে দিয়ে ইউকে নিয়ে সরাসরি তার বাড়িতে চলে আসে। ইউ প্রথমবার জিয়ানের বাড়িতে এসেছিল। এখানে তার কাছে জিয়ানের বাড়িটা অনেক ভালো লাগে। তারপর জিয়ান ইউকে একটা টাওয়ালের সাহায্যে মাথা মুছে দেয় আর বলে, তুমি যদি চাও তাহলে আমি সোয়াং এর থেকে ক্যান্সেল করে অন্য কারোর আন্ডারে তোমাকে কাজ দিতে পারি। ইউ বলে, তার কোনো দরকার নেই, সোয়াং এর সঙ্গে থাকলে আমি অনেক কাজ শিখতে পারবো। যাক, এবার তারা দুজনে বাসার মধ্যে তো একটু রোমান্টিক হয়ে যায়। আর যেহেতু বাসাটাও ফাঁকা ছিল, তাই এই সুযোগে তারা একটু রোমান্সও করে নেয়। পরের দিন কোম্পানিতে গিয়ে সোয়াং যখন জানতে পারে ইউরো ঠান্ডা জ্বর লেগে গিয়েছে, তখন তার একটু গিল্টি ফিল হয়, কারণ তার জন্য ওষুধ আনতে গিয়েই তো ইউ এখন অসুস্থ হয়েছে। তাই এ ব্যাপারে সে জিয়াং এর কাছে ক্ষমা চায় আর বলে, আমি ইউকে অনেক কাজের চাপ দিই। জিয়াং বলে, কাজের ব্যাপার নিয়ে আমি তোমাকে কিছুই বলবো না, আমি শুধু তোমাকে এতটুকুই বলতে চাই, মেয়েরা কোনো কাজ করতে পারে না এই ধারণা তোমার পরিবর্তন করা দরকার। তাছাড়া হতেই পারে কোনো একটা মেয়ে তোমার সঙ্গে খারাপ করেছে, তার মানে এই না যে সব মেয়েরাই খারাপ। জিয়ানের কথাগুলো শুনে সোয়াংও বুঝতে পারে তার ধারণা আসলেই ভুল। তাছাড়া ইউ মেয়েটাও অন্য সবার থেকে অনেক আলাদা। এদিকে আমরা আরশিকে দেখি গুয়ানের সাথে কলেজের একটা ডকুমেন্টারি করতে এসেছিল। তবে এখানে তো আরশি দুর্ঘটনাক্রমে গুয়ানের ক্যামেরাটা নষ্ট করে দেয়। এই জন্য গুয়ান আরশির কাছে ক্যামেরা কেনার টাকা দাবি করে। আরশিও টাকা দিতে রাজি হয়ে যায়। তবে পরের দিন গুয়ান আরশিকে বলে, তোমাকে আমায় টাকা দিতে হবে না, তার বদলে তুমি আমার বিড়ালের দেখাশোনা করবে। প্রথমে তো আরশি এই কাজে রাজি হয় না, কারণ বিড়াল দেখলে তার নিজেরই ভয় লাগে। কিন্তু গুয়ান তাকে জোর করতে থাকে আর বলে সে একটা কাজে অন্য জায়গায় যাবে, যার কারণে তার বিড়ালটা দেখাশোনা করার মতো কেউ নেই। তো এসব কথা শুনে আরশি তার বিড়ালটা নিজের কাছে রাখতে রাজি হয়ে যায়। তবে এই বিড়ালের খেয়াল রাখতে গিয়ে আরশির হাতে তো বিড়ালটা কামড়ে দেয়, যার জন্য গুয়ান তাকে হসপিটালে নিয়ে আসে। কিন্তু এখানে আরশিকে কোনোভাবেই ইনজেকশন নেওয়ার জন্য রাজি করানো যাচ্ছিল না। এই কারণে বাধ্য হয়েই গুয়ান আরশির ফোন থেকে ইউকে ফোন করে আর হসপিটালে আসতে বলে। ইউর তখন নিজেরও শরীরটা একটু খারাপ লাগছিল, তবু আরশির কথা শুনে সে তাড়াতাড়ি করে হসপিটালে আসতে রাজি হয়ে যায়। তারপর ইউ যখন হসপিটালের দিকে যাচ্ছিল তখনই জিয়ান তাকে ফোন করে জিজ্ঞাসা করে সে এখন কোথায়। ইউ বলে সে হসপিটালে যাচ্ছে। জিয়ান বলে, কোন হসপিটাল যাচ্ছ? আমিও সেখানে আসছি। যাক, এবার ইউ তো হসপিটালে এসে পৌঁছে যায়।
সব ঘটনা শোনার পর তো ইউ আরশিকে বকা দিতে থাকে আর বলে তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে গুয়ানকে দিয়ে দিতে, কেন শুধু শুধু এসব ঝামেলায় জড়াতে গেলে। যেটা শুনে গুয়ান তো খুবই রেগে যায় আর ইউকে বলে তোমার টাকা কে চায়, তোমার মতো মেয়েদেরকে আমি একদমই পছন্দ করি না। এই বলে সে তো এখান থেকে বেরিয়ে চলে যায়, কিন্তু ইউ বুঝতে পারে না গুয়ান তার উপর এতটা রাগ দেখাচ্ছে কেন। তখনই জিয়ান চলে আসে। জিয়ানকে দেখে আরশি তো আর কোনো কথাই বলে না, কারণ সে জিয়ানের সামনে ভীতু হতে চাইছিল না। তাই সে ভিতরে চলে যায় ভ্যাকসিন নিতে। তখনই জিয়ান দেখে ইউর শরীরেও অনেক জ্বর এসেছে, তাই সেদিনের রাতটা তারা সবাই আরশির বাসায় থেকে যায়, যেখানে জিয়ান ইউর অনেক টেক কেয়ার করে। পরের দিন ইউর শরীরটা একটু ভালো হলে সে কোম্পানিতে চলে আসে। এখানে এসে ইউ জানতে পারে জিয়ান ইউকে সোয়াং এর টিম থেকে সরিয়ে নিজের টিমে নিয়ে এসেছে। এটা শুনে ইউ বুঝতে পারে আগের দিন রাতে জিয়ান কেন তাকে বলেছিল আমি চাই না তুমি কোনো রকম স্ট্রেস নাও। এদিকে এতদিনে সোয়াংও তার নিজের ভুলটা বুঝতে পেরে যায়, তাই সে ইউর কাছে ক্ষমা চেয়ে নেয় এবং ওদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। পরের দিন আরশি যখন কোম্পানিতে পৌঁছায় সবাই তো তার অনেক টেক কেয়ার করে, যেটা দেখে আরশির তো অনেকটাই অদ্ভুত লাগে। সে বুঝতেই পারে না এখানের কর্মীরা তার এত খাতির করছে কেন। আসলে এই মেয়েগুলো তো মনে করছিল আরশি হয়তো শাওয়ের গার্লফ্রেন্ড, তাই তারা আরশির এত কেয়ার করছে আর আরশির সঙ্গে নিজেদের ভাব বাড়াতে চাইছিল। তবে এসব দেখে ইরার বান্ধবীর তো একদমই পছন্দ হয় না। সে ইরাকে বলে তুমি কি জানো আরশি সবাইকে বলে বেড়াচ্ছে ও নাকি শাওয়ের গার্লফ্রেন্ড। ইরা বলে এরকম তো হতেই পারে, তাছাড়া এ ব্যাপার নিয়ে তুমি এত ভাবছো কেন। কিন্তু ইরার বান্ধবী তো ইরার কথা মানতেই চায় না। সে বলে মিথ্যা কথা বলার জন্য আমরা আরশিকে উচিত একটা শিক্ষা দিতে পারি। ইরা বলে তোমার এরকমটা করার একদম দরকার নেই, তাছাড়া আমি এটাও চাই না তুমি আমার নাম ইউজ করে কারোর সঙ্গে খারাপ বিহেভিয়ার করো। আসলে এতদিনে ইরাও বুঝে গিয়েছিল যে জিয়ান শুধুমাত্র ইউকে পছন্দ করে, তাই সে জিয়ানকে ভুলে যেতেই চাইছিল। অন্যদিকে দেখা যায় জিয়ান আর ইউ জিয়ানের বাড়িতেই ছিল। এখানে জিয়ান একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল, তখন ইউ তার পাশে বসে অনেকগুলো কথা বলে, কিন্তু ইউর এসব কথায় তো জিয়ানের কোনো ধ্যানই ছিল না। তাই ইউ রেগে তার হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়, যেটার জন্য জিয়ানও ইউকে শাস্তি হিসেবে একটা কিস করে। এরকম রোমান্টিক বয়কে দেখে ইউ তো জিয়ানকে জিজ্ঞাসা করে তুমি সত্যি করে বলো তো আমি কি তোমার প্রথম ভালোবাসা, নাকি এর আগে এরকম বহুত মেয়ের সাথেই করেছো। জিয়ান বলে তোমার কি আমাকে দেখে এরকম মনে হয়। এ ব্যাপারটা নিয়ে তারা দুজনে তো দুষ্টামি করতে শুরু করে। তারপর জিয়ান কোম্পানিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর ইউকে বলে তোমাকে আজকে আর তোমার বাসায় ফিরে যেতে হবে না, বরং আমার বাড়িটা তুমি আজকে পাহারা দাও। ইউও রাজি হয়ে যায়। এবার জিয়ান বেরিয়ে যাওয়ার পর ইউ গেম খেলতে বসে পড়ে। সেদিন অনলাইনে আবার ইউর গেমিং দুনিয়ার দুই বান্ধবী ছিল, যার একজনের নাম মিন আর আরেকজন তো নিউ। এখানে তারা তিনজন একসঙ্গে গেম খেলে কথা বলতে থাকে আর কথা বলে এক পর্যায়ে জানতে পারে ইউ এখন বেজিং এ আছে। যেটা শুনে মিন বলে আমিও তো বেজিং এ আছি, তাহলে চলো আমরা দেখা করি। এতে ইউও রাজি হয়ে যায়। যেটা দেখে নিউর আবার একটু মন খারাপ হয়ে যায়, কারণ সে তো এখন বেজিং এ নেই, তাই সে তাদের সঙ্গে দেখাও করতে পারবে না। এই কারণে নিউ মন খারাপ করে বলতে থাকে আমি যদি এখন বেজিং এ থাকতাম কতই না ভালো হতো, তোমাদের সঙ্গে একসঙ্গে দেখা করতে পারতাম, মজা করে সময়টাকে উপভোগ করতে পারতাম। কিন্তু দেখো আমার কপালটাই খারাপ। যা কথা মতো তারা পরের দিন কফি শপে চলে আসে দেখা করার জন্য। এখানে মিন ইউকে দেখে একদম শকড হয়ে যায়, কারণ সে স্বপ্নেও ভাবেনি ইউ দেখতে এতটা সুন্দর। তাছাড়া ইয়ার বান্ধবীরা তো গেমের মধ্যে সবসময় বলাবলি করে যে ইউ দেখতে একদমই ভালো না। এবার মিন বলতে থাকে শাও যদি তোমাকে রিয়েল লাইফে কখনো দেখে তখন সে নিশ্চয়ই আফসোস করবে তোমাকে ছাড়ার জন্য। এইসব শোনার পর ইউ বলে আরে ওদের কথা বাদ দাও, তুমি এবার তোমার নিজের কথা বলো। এখানে তারা ফর্মাল কথাবার্তা বলে মিন বাসায় এসে আবারও গেমে ঢুকে আর সেখানে ইয়ার বান্ধবীদেরকে বলতে থাকে যে ইউ দেখতে অনেক সুন্দর, কিন্তু ইয়ার বান্ধবীরা তো তার এ কথা বিশ্বাসই করে না, কারণ তারা ইয়ার কাছ থেকে আগেই শুনে নিয়েছে যে ইউ দেখতে একদমই সুন্দর না। তখন মিন বলে
তোমরা বিশ্বাস করো বা নাই করো, ইউ সত্যি দেখতে অনেক সুন্দর একটা মেয়ে। যেটা শোনার পর ইয়ার বান্ধবীরা ইয়ার সঙ্গে কথা বলে আর এটাও বলে শাওয়ের কোম্পানিতে গিয়ে তারা দেখতে চায় ইউ আসলে দেখতে কত বেশি সুন্দর। এতে ইয়াও রাজি হয়ে যায়। কথা মতো পরের দিন ইয়ার শাওয়ের হাত ধরে এমন একটা ভাব নিয়ে কোম্পানিতে যাচ্ছিল যা দেখে সবাই বুঝে যায় যে শাওয়ের গার্লফ্রেন্ড আসলে ইয়া। এবার ইয়ার তার বান্ধবীরা তো এসেই প্রথমে আরশিকে ডেকে পাঠায়, কারণ সবাই তো আরশিকে ইউ ভাবছিল। তারপর তারা আরশি দেখতে কেমন সে নিয়ে কথা শোনায় এবং ওকে দিয়ে কফিও আনায়, এমনকি ইচ্ছে করে আরশির সঙ্গে অনেক খারাপ বিহেভিয়ার করে এবং তার জুতার মধ্যে কফি ঢেলে দেয়। এত কিছুর পরও আরশি বেচারি মুখ বুজে সবকিছু সহ্য করছিল, কারণ এরা তো তার বস শাওয়ের গেস্ট। এদিকে শাও যখন আরশিকে এই অবস্থা দেখে তখন তার আরশির জন্য একটু খারাপ লাগে, কিন্তু ইয়া যেহেতু ওর গার্লফ্রেন্ড তাই সে ইয়াকে কিছুই বলতে পারে না। আরশিকে এতটা ইনসাল্ট করার পরও ওদের শান্তি হয় না। তারা সবাই প্ল্যান করে আরশিকে সবার সামনে এক্সপোজ করবে, মানে সবাইকে এটা দেখাবে ইউ দেখতে মোটেও সুন্দর না। তাই তারা ঠিক করে অনলাইনে যারা এভাবে গেম খেলে তারা সবাই মিলে একদিন দেখা করবে, যেখানে ওরা মিংকেও ডেকে পাঠায়। এখানে শাও বলে সেদিন মিটআপে যত টাকা খরচ হয় সব টাকা আমি দিব। এটা শুনে গ্রুপ লিডার তো খুশি হয়ে যায় আর বলে তুমি একটা কাজ করো, ইউকে এই মিটআপে ডেকে পাঠাও, কারণ আমাদের সঙ্গে ইউর ভুল বুঝাবুঝি হয়েছে। সেদিন যখন ইউ আসবে সবার সঙ্গে সব ভুল ধারণা দূর হয়ে যাবে। পরের সিনে দেখা যায় ইউ যখন তার বাসায় ফিরে আসে তখন আরশি বলতে থাকে আজকে কোম্পানিতে শাওয়ের গার্লফ্রেন্ড এসেছিল আর তারা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। কথাগুলো বলার পর আরশি ইউকে আবারও গেমে সাহায্য করতে বলে এবং সে এটাও বলে আমি একটা ইউনিক তলোয়ার তৈরি করতে চাই যেটা আমি আমার গেমিং পার্টনারকে গিফট করব। এটা বলার পর আরশি তার গেমিং পার্টনার কেমন হবে সে ব্যাপারে ভাবতে শুরু করে, কিন্তু তার ভাবনাতে তো গুয়াংয়ের মুখটা বেশি ওঠে, যা দেখে আমরা ভালো করেই বুঝতে পারছি যে আরশি আস্তে আস্তে গুয়ানকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে গুয়ান শহরের বাইরে আছে বলে আরশি তার বিড়ালের প্রতিটা মুহূর্ত ভিডিও করে গুয়ানকে পাঠাতো, যেগুলো দেখতে দেখতে গুয়ানের কাছে এখন আরশিকে ভালো লাগতে শুরু করেছে। অন্যদিকে দেখা যায় মিং ফোন করে ইউকে ডিনারে ইনভাইট করে, কিন্তু সে ইউকে এটা জানা না যে আসলে তারা সবাই মিলে মিটআপের আয়োজন করেছে। তারপর ইউ এসে জিয়ানকে এ ব্যাপারে জানালে জিয়ান তাকে ডিনারে যেতে অনুমতি দিয়ে দেয়, সাথে এটাও বলে তুমি কিন্তু একদম বৃষ্টিতে ভিজবে না আর অবশ্যই সাবধানে যাবে। ইউ ও জিয়ানকে কথা দেয় সে সাবধানে যাবে। এর পরের সিনে দেখা যায় ইয়া আর শাও তার বন্ধুদের সঙ্গে মিলে গ্রুপ ডিনারে চলে আসে, যেখানে সবাই ইয়াকে দেখে অনেক প্রশংসা করতে থাকে, কারণ বাস্তবে ইয়াও দেখতে অনেক সুন্দরী ছিল। এদিকে ইয়ার তার সব বান্ধবীরা ইউর জন্য ওয়েট করছিল, কারণ কখন ইউ আসবে আর আসা মাত্রই তারা ইউকে ইনসাল্ট করা শুরু করবে। কিন্তু যখন ইউ সেখানে পৌঁছে যায় তখন সবাই তো ইউকে দেখে একদম শকড হয়ে যায়, কারণ ইউ যে দেখতে এত সুন্দর হবে কেউ তা ভাবতেও পারেনি। তাছাড়া ইউ তো দেখতে ইয়ার থেকেও বেশি সুন্দর ছিল, এই কারণে ইয়া নিজেও অনেক জালাস ফিল হচ্ছিল। এদিকে এসব কিছু দেখে ইউ তো একদম হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে, কারণ মিটআপের কথা সে তো জানতই না। তখনই ইউর কাছে মিন চলে আসে আর বলে চলো আগে ডিনার করি, পরে তোমাকে সব ব্যাপারগুলো বুঝিয়ে বলবো। অন্যদিকে দেখা যায় ইউর সৌন্দর্য দেখে শাও তো তার দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। সে ইউর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, এমনকি বাকি সব ছেলেরাও ইউর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায় আর সবাই ইউর অনেক প্রশংসা করতে থাকে, যা দেখে ইয়ার তার বান্ধবীরা তো অনেক বেশি জ্বলছিল। তারা না কিছু বলতে পারছিল না ইউর এসব প্রশংসা হজম করতে পারছিল। এই কারণে তারা ইউকে বলে তুমি কি করে ইউ হতে পারো, তুমি নিশ্চয়ই ইউ না। আমরা তো শাওয়ের কোম্পানিতে ইউকে কালকে দেখে এসেছি। যেটা শুনে ইউর মনে পড়ে আরশি বলেছিল আগের দিন তার সঙ্গে শাওয়ের গার্লফ্রেন্ড আর তার বান্ধবীরা অনেক খারাপ ব্যবহার করেছে। এসব মনে পড়ার পর ইউ ভাবে আরশিকে ওইভাবে অপমান করার বদলাটা সে এখানে নিয়ে ছাড়বে। তাই ইউ চালাকি করে বলে যে তোমরা কার কথা বলছো আমি তো সেটা বুঝতেই পারছি না। তাছাড়া একই নামের তো অনেক গেমিং আইডি হতেই পারে, কিন্তু ওরা কেউই ইউর কথা বিশ্বাস করে না। যেটা দেখে ইউ বলে তাহলে চলো আমরা একটা গেম খেলে দেখি, তাহলেই তো বুঝতে পারবে যে আমি সত্যিকারের ইউ কিনা। এবার তারা গেম খেলতে শুরু করে দেয়। ইউ তো একে একে
ইয়ার সব বান্ধবীদেরকে গেমে হারিয়ে দেয় এবং ইয়াকে খেলার জন্য চ্যালেঞ্জ করে। এতে তো ইয়া একটু ঘাবড়ে যায় আর বলে তার কি দরকার আছে, আমরা বিশ্বাস করে নিচ্ছি যে তুমি ইউ বলে কেন, তুমি কি ভয় পাচ্ছ? শাও তখন কথাটা এড়ানোর জন্য বলে চলো আমরা এবার ডিনার করি। তখন ইউ শাওকে জিজ্ঞাসা করে তুমি আবার কে? শাও তখন তার আসল পরিচয়টা দেয় যে সে হলো শাও। ইউ বলে ও তুমি তাহলে শাও, তো চলো তুমি আমার সঙ্গে লড়াই করে দেখাও। শাও বলে এটা কি করে সম্ভব, আমি একটা মেয়ের সঙ্গে কেন লড়াই করব? তো ইউ বলে তাহলে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো আর ইয়াকে আমার সঙ্গে গেমটা খেলতে দাও। তখন বাধ্য হয়ে ইয়া গেম খেলতে চলে আসে। এখানে ইউর অ্যাটিটিউড আর ইউকে এত কনফিডেন্টলি কথা বলতে দেখে শাওয়ের তো ইউর প্রতি আগ্রহ আরো বেশি বেড়ে যায়। শাও তো এখানে ইউর উপর ক্রাশ খেয়ে যায়, যেটা আবার ইয়াও লক্ষ্য করে, কারণ যখন থেকে ইউ এখানে এসেছে তখন থেকে শাও শুধু ইউকে দেখে চলছে। এবার ইউ তো ইয়াকে গেমের মধ্যেও হারিয়ে দেয়, যার কারণে ইয়ার আরো বেশি রাগ হতে থাকে। তারপর যখন তারা সবাই ডিনার করতে বসে তখন ইউকে জিয়ান ফোন করে। আসলে এতক্ষণে অনেক রাত হয়ে গিয়েছে আর বাইরেও বৃষ্টি হচ্ছিল, তাই জিয়ানের ইউর জন্য অনেক চিন্তা হচ্ছিল। সে ইউকে ফোন করে বলে তুমি কোথায় আছো, আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও, আমি তোমাকে পিক করতে আসছি। এতে ইউও রাজি হয়ে যায়। এখানে সবাই ইউর কথাবার্তা শুনে বুঝতে পারে যে ইউর বাস্তব দুনিয়ায় একটা বয়ফ্রেন্ড আছে, যেটা দেখে সব ছেলেদের তো মনটাই ভেঙে যায়। যাক, ডিনারের পর তারা সবাই ইউর সঙ্গে বাইরে ওয়েট করতে থাকে যে ইউর বয়ফ্রেন্ড আসলে দেখতে কেমন সেটা দেখার জন্য এখানে সবাই কৌতূহলী ছিল। ইয়ার বান্ধবীরা ইউকে দেখার পর থেকে এতটাই জেলাস ফিল করছিল যে তারা সবাইকে বলতে থাকে এখানের মধ্যে সব থেকে হ্যান্ডসাম ছেলে হচ্ছে শাও, যে এখন ইয়ার বয়ফ্রেন্ড। শাওয়ের থেকে হ্যান্ডসাম কেউ হতেই পারে না। তাছাড়া শাও তো অনেক রিচ ফ্যামিলির ছেলে, কিন্তু ইউ তাদের এসব কথায় কোনো পাত্তাই দেয় না, কারণ সে তো তার বয়ফ্রেন্ডের ওয়েটটা ভালো করেই জানে, তো তাদের এসব কথায় তার কিছুই যায় আসে না। এবার ফাইনালি যখন জিয়ান সেখানে চলে আসে তখন তো সব মেয়েরা তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে, কারণ জিয়ান যে শাওয়ের থেকেও অনেক বেশি হ্যান্ডসাম এবং কিউট। তবে জিয়ানকে দেখে সব থেকে বেশি অবাক তো শাও হয়, কারণ জিয়ান তো তাদের বিজনেস কম্পিটিটর, তার উপরে এখন সে আবার ইউর বয়ফ্রেন্ড। ফলে শাও এখানে জিয়ানকে জেলাস করছিল। তারপর জিয়ান ইউকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, তখন ইয়ার বান্ধবীরা জিয়ানকে উদ্দেশ্য করে বলতে থাকে তুমি কি জানো ইউ গেমের মধ্যে অনেক ছেলেকে বিয়ে করেছে। যেটা শুনে জিয়ান ওদের দিকে না তাকিয়ে বলতে থাকে ইউ যতক্ষণ আমার সঙ্গে আছে ততক্ষণ আমি অন্য কোনো মেয়েদের কথাই কেয়ার করি না। জিয়ানের এরকম উত্তর শুনে তাদের মুখটা তো একদম চুপসে যায়। তারপর জিয়ান ইউকে নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আরশি আর গুয়ান যখন গেম খেলতে বসে তখন আরশি তার তৈরি করা সেই তলোয়ারটা গুয়ানকে গিফট করে, কিন্তু গুয়ানের মনে তো তখন অন্য কিছুই ঘুরছিল, কারণ সে তো এখনো জানতো না যে এই মেয়েটা ইউ নয় বরং আরশি। এই কারণে সে আরশির দেওয়া তলোয়ারটা দিয়ে আরশিকে আঘাত করে আর বলে সে তার মতো মেয়ের দেওয়া উপহার নিতে চায় না। এসব কথা শুনে আরশির মনটা তো অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে বাড়ি ফেরার সময় ইউ জিয়ানকে সঙ্গে নিয়ে আরশির জন্য একটা কেক কিনে বাড়ি ফিরে আসে, কারণ আগের দিন কোম্পানিতে তাকে ভেবে আরশিকে শাওয়ের গার্লফ্রেন্ডেরা খারাপ ব্যবহার করেছিল। এই কারণে ইউ আরশির কাছে ক্ষমা চাইছিল আর কি। তবে আরশির মনটা তো আজকে অনেক বেশি খারাপ ছিল, কারণ গুয়ান ও ইউ ভেবে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাই এখানে আরশি ইউর আনা কেকটা ফেলে দেয় আর ইউকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। এতে করে ইউও তো অনেক বেশি কষ্ট পায় আর সে তখনের মতো রুম থেকে বেরিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় ইরা তার বান্ধবীর কাছ থেকে সেই ভিডিওটা দেখতে পায়, যে ভিডিওতে গুয়ান ইউর ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, যে ইউ দুইটা ছেলের মন নিয়ে খেলা করছে। যেটা দেখার পর ইরা তার বান্ধবীকে বলে তুমি এই ভিডিওটা আমাকে আগে কেন দেখাওনি। ইরার বান্ধবী তখন বলে চলো আমরা এই ভিডিওটা অনলাইনে পোস্ট করে দেই। ইরা বলে না, এরকমটা করলে জিয়ান আমাকে খারাপ ভাববে, তাই এই ভিডিওটা তুমি আমাকে দাও, আমি নিজেই জিয়ানকে এটা দেখাবো।
পরের দিন যখন জিয়ান মর্নিং ওয়াক করছিল তখন সেখানে ইরা চলে আসে আর জিয়ানকে সে ভিডিওটা দেখায়, কিন্তু ভিডিওটা দেখার পরও জিয়ান কোনো রিয়াক্টই করে না। পরে যখন জিয়ান ইউর সঙ্গে ব্রেকফাস্ট করতে আসে তখন সে ভিডিওটা ইউকে দেখায়। ভিডিওটা দেখার পর ইউ অনেক রেগে যায় আর জিয়ানকে বলে, আমি সত্যি করে বলছি আমার গোয়ানের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, যদিও একবার সে আমাকে প্রপোজাল করেছিল, কিন্তু আমি তো সাথে সাথেই তাকে রিজেক্ট করে দিয়েছি। তারপর থেকে তার সঙ্গে আমার কোনো কন্ট্রাক্টই নেই। জিয়ান বলে, তোমাকে এত এক্সপ্লেন করতে হবে না, আমি তোমাকে ভালো করেই চিনি, আর আমি এই ভিডিওটা তোমাকে দেখাচ্ছি যাতে তুমি এই ভিডিওটা নিজে থেকে ডিলিট করতে পারো। ইউ বলে, আমি এই ব্যাপারে গোয়ানের সঙ্গে দেখা করে কথা বলতে চাই। এদিকে আরশি প্রতিদিনের মতো আজকেও গোয়ানের বাড়িতে গিয়েছিল বিড়ালটার খেয়াল রাখার জন্য, কিন্তু অত জানতো না যে আগের দিন রাতে গোয়ান বাড়িতে ফিরে এসেছে। আরশি এতদিন ওর বিড়ালটা খেয়াল রেখেছিল, তাই গোয়ান ওকে একটা চকলেটের বক্স গিফট করতে চায়, কিন্তু এটা দেখে আরশি খুব রেগে যায় এবং বলে, তোমার চকলেট তুমি যাকে পারো তাকে দাও, আমার এসব লাগবে না। এই বলে সে বেরিয়ে যায়। আরশি গোয়ানের সঙ্গে এমন ব্যবহার করছে দেখে গোয়ানের তো অনেকটাই খারাপ লাগে, কারণ সে তো জানতো না গেমিং দুনিয়া যার সাথে সে খারাপ ব্যবহার করেছে সেটাই হলো আরশি। অন্যদিকে দেখা যায় ইউ গোয়ানের সঙ্গে দেখা করতে আসে, তখন ইউ বলে, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। যেটা শুনে গোয়ান ভাবে আগের দিন রাতে গেমে যা হয়েছিল তার জন্যই মনে হয় ইউ মন খারাপ করে এই ব্যাপারে তার সঙ্গে কথা বলতে এসেছে। তবে ইউ বলে, তুমি ভুল ভাবছো, আমি তোমার সঙ্গে কোনোদিনই গেম খেলিনি। গোয়ান তখন আরশির আইডির নামটা বলে জিজ্ঞাসা করে, এই আইডিটা তাহলে কার? ইউ বলে, এই আইডি আমার না, তাছাড়া তুমি যখন আমাকে প্রপোজাল করেছিলে তখনও আমি তোমাকে না করে দিয়েছি, এখনো আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমি কিন্তু তোমাকে কখনোই পছন্দ করিনি এবং কখনো পছন্দ করবও না, তাই ভালো হয় তুমি আমার আর আমার বান্ধবীদের কাছ থেকে দূরে থাকো। কথাটা শুনে গোয়ানও বুঝতে পারে যে ওই আইডিটা আসলে আরশির। পরের দিন গোয়ান আরশির সঙ্গে দেখা করে আর তার কাছে ক্ষমা চায় গেমিং দুনিয়ায় তার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। সাথে গোয়ান আরো বলে, আসলে আমি তোমাকে ইউ ভেবে তোমার সঙ্গে এই ব্যবহার করেছি। আরশি জানতে চায় তার প্রতি গোয়ানের ফিলিংস কেমন। গোয়ান বলে সে আরশিকে খুব ভালো বন্ধু ভাবে। আরশি তখন বলে, আমি তোমার বন্ধু হতে চাই না। এই বলে আরশি চলে যায়। যাক, পরের দিন আরশি যখন তার অফিসে যায় তখন অফিসের সবাইও তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে থাকে, কারণ আগের দিন তো সবাই জেনেই গিয়েছে যে শাওয়ের গার্লফ্রেন্ড ইয়া, তাই তারা এখন আর আরশির সঙ্গে ভাব জমাতে চায় না, বরং তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল। তারপর শাও আরশিকে তার অফিসে ডেকে পাঠায় আর জিজ্ঞাসা করে, তুমি যে গেমিং আইডিটা দিয়ে কোম্পানিতে ঢুকেছিলে সেটা তো তোমার আইডি না, তাহলে তুমি মিথ্যে কেন বলেছিলে? আরশি বলে, আমি তখন গেম খেলতাম না, তাই আমি আমার রুমমেটের আইডিটা ইউজ করেছিলাম। এটা শোনার পর শাওকে ইউর ব্যাপারে আরো অনেক প্রশ্ন করতে থাকে। এবার আরশি ভালোভাবেই বুঝতে পারে সে এই কোম্পানিতে জবটা পেয়েছে শুধুমাত্র ইউর আইডি ইউজ করার কারণে। এসব বুঝতে পেরে আরশি আর শাওয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এখান থেকে চলে যায় আর ভাবতে থাকে গেমিং পার্টনার, ইন্টার্নশিপ জব সবই শুধুমাত্র ইউর আইডির জন্যই হয়েছে। তাই বাড়ি ফিরে আরশি তার সমস্ত জিনিসপত্র প্যাক করতে শুরু করে, কারণ সে আর ইউর সঙ্গে থাকতেই চায় না। ইউ যখন দেখে আরশি বাড়ি ছাড়তে চাইছে তখন ওর তো খুবই খারাপ লাগে। ইউ ভাবতে থাকে আরশির সঙ্গে আজ যা কিছু হচ্ছে সবকিছু হয়তো তার জন্যই হয়েছে। এই কারণে ইউ আরশিকে বলে, তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে? তোমার সঙ্গে যা কিছু হয়েছে সবকিছু তো আমার জন্য হয়েছে, তাই আমি নিজেই এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বলে ইউর বাড়ি থেকে বের হয়ে যায় আর জিয়ানের বাড়িতে চলে আসে। এখানে আসার পর ইউর মনটা অনেক খারাপ ছিল। আসলে আরশির সঙ্গে তার বন্ধুত্ব অনেক দিনের, সে কখনো ভাবতেও পারেনি যে এভাবে আরশির সঙ্গে তার বন্ধুত্বটা ভেঙে যাবে। এই কারণে ইউ অনেকটা ইমোশনাল হয়ে জিয়ানকে এসে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কোনোদিন ভুল বুঝবে না তো? আমার সঙ্গে ঝগড়া করে আমাকে ছেড়ে চলে যাবে না তো? জিয়ান বলে, আরে এত চিন্তা করছো কেন? আমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমরা দুজনে আলোচনা করে সমাধান করে নিব, এর জন্য ঝগড়া করার কি প্রয়োজন? এখানে জিয়ান ইউকে প্রমিস করে সে কোনোদিনই ইউকে ছেড়ে যাবে না। এতে ইউ অনেক খুশি হয়।
যাক, এবার ইউ যেহেতু এখানে তার কাপড় চোপড় কোনো কিছু না নিয়ে চলে এসেছিল, তাই আজকে তাকে জিয়ানের কাপড় চোপড়ই পরতে হয়। অন্যদিকে দেখা যায় শাও আবারও ইয়ার তার বান্ধবীদের সঙ্গে ডিনার করতে আসে। শাও এখানে ডিনার করতে এসেছে তো ঠিকই, কিন্তু ইউকে দেখার পর থেকে তার মনটা ইউর কাছেই পড়ে আছে। তার উপরে ইয়ার তার বান্ধবীরা যখন ইউর ব্যাপারে খারাপ কথা বলছিল, তখন তার তো একদমই ভালো লাগে না। এই কারণে সে সবাইকে জানায় এটাই আমাদের শেষ দেখা। ইয়া বলে ওঠে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? শাও বলে, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। কথাটা শুনে ইয়ার অনেকটাই খারাপ লাগে। সে তো কান্নাকাটি করতে শুরু করে দেয়। ইয়ার সঙ্গে ব্রেকআপ করে নেওয়ার পর শাও তার কোম্পানিতে ফোন করে আরশির ঠিকানাটা চায়, যাতে আরশির কাছ থেকে ইউর ব্যাপারে সব রকম ইনফরমেশন নিতে পারে। এদিকে ইউ সেদিন তার কিছু জিনিসপত্র আনার জন্য আরশির বাসায় এসেছিল। সেখান থেকে যাওয়ার সময় শাওয়ের সঙ্গে তার দেখা হয়ে যায়। শাওকে বলে, তুমি কোথায় যাচ্ছ? চলো আমি তোমাকে ড্রপ করে দেই। ইউ বলে, আমি আমার বয়ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি, আর সেখানে তোমার সঙ্গে যাওয়াটা তো আমার মনে হয় না ঠিক হবে। শাও তখন তাচ্ছিল্য সুরে বলে, জিয়ান সে তো নিজেই সেটেল না, তার সঙ্গে কিভাবে তুমি থাকবে? এই কথাটা তো ইউর মোটেও ভালো লাগে না। তাই সে শাওকেও অনেকগুলো কথা শোনায়, সাথে জিয়ানের অনেক প্রশংসা করে। তবে শাওর কাছে তো ইউর এ পার্সোনালিটি আরো বেশি ভালো লেগে যায়। তারপর রাতের বেলা দেখা যায় শাও ইউকে গেমের মধ্যে মেসেজ করতে শুরু করে আর বলে, আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি, তাই এখন থেকে আমি তোমার সঙ্গে গেম খেলতে চাই এবং তোমার সঙ্গে রিলেশনও যেতে চাই। কিন্তু বেচারা তো আর জানতো না যে এই মেসেজগুলো আসলে জিয়ানই দেখছিল, কারণ ইউ তখন তার ল্যাপটপটা অন রেখে ঘুমিয়ে পড়েছিল। এবার জিয়ান শাওকে বলে, আমি ইউ না, আমি জিয়ান। এটা দেখে শাও তো অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ওদের রিলেশন এতটাই গভীর যে ইউর আইডিটা পর্যন্ত জিয়ান ইউজ করছে। যাই হোক, পরের দিন দেখা যায় আরশির মনটা আজকে অনেক খারাপ ছিল। ইরার বান্ধবী তখন ইচ্ছে করে ইউর নিয়ে বিভিন্ন রকম খারাপ খারাপ কথা বলছিল, সাথে এটাও বলছিল যে শাও আর ইয়ার ব্রেকআপ হয়েছে ইউর জন্য। তাদের কথা শুনে আরশি ভাবতে থাকে ইউ কখনোই এরকমটা করতে পারে না, কারণ ইউ অনেক ভালো একটা মেয়ে, সে কখনই কারোর মধ্যে ব্রেকআপ করাতে পারে না। এখানে আরশি এটাও রিয়েলাইজ করে যে ইউর উপর সে রাগ দেখালো, আসলে তো ইউর আইডিটা সে নিজেই ইউজ করেছিল, যেটাতে ইউর কোনো দোষই ছিল না। তখনই গুয়ান তাকে টেক্সট করে এবং সে বিড়ালটার ছবি পাঠিয়ে বলে, এই বিড়ালটার জন্য হলো তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার আরশি গুয়ানকে ফোন করে আর বলে, আমার মনে হয় তোমার আর আমার দুজনেরই ইউর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ আমরা দুজনেই ইউর সঙ্গে অন্যায় করেছি। গুয়ানওয়াতে রাজি হয়ে যায়, কারণ সত্যি তো সে শুধু শুধু ইউকে দোষারোপ করেছে, কিন্তু বাস্তবে তো ইউ আসলে একসঙ্গে দুটি ছেলের সাথে কখনোই কথা বলেনি। এবার আরশি ইউকে ফোন করে তাদের সঙ্গে দেখা করতে বলে। এতে ইউ তো অনেক খুশি হয়, কারণ আরশি যে তার খুব প্রিয় বন্ধু, তাই সে আরশির সঙ্গে দেখা করতে যায় এবং তার জন্য একটা চকলেট কেকও নিয়ে যায়। এখানে তারা দুজনের মধ্যে কথাবার্তা বলে নিজেদের ভুল বুঝাবুঝিও ঠিক করে নেয় আর ওদের সম্পর্কটা আবারও আগের মতো হয়ে যায়। এদিকে জেনি টেকনোলজির ম্যানেজার সুয়াংকে খুবই প্রেসার দিচ্ছিল আর ব্ল্যাকমেল করছিল যে জিয়ান কি কি প্ল্যান করছে সেটা তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ম্যানেজার তার উপর এতটাই প্রেসার ক্রিয়েট করে যে বাধ্য হয়ে সুয়াং বলিয়ে দেয় যে জিয়ান কি কি প্ল্যান করে রেখেছে। মনে মনে সে নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় যে এত কিছুর পর জিয়ান নিশ্চয়ই ওদেরকে হারিয়ে দিবে। দেখতে দেখতে ওদের কনফারেন্সের দিন চলে আসে। কনফারেন্সে জিয়ান তার বন্ধুদের সঙ্গে পৌঁছে যায়। এখানে শাও তার ম্যানেজারের সঙ্গে পৌঁছে যায়। প্রথমে জেনি টেকনোলজির প্রেজেন্টেশন দেওয়া হয়, তারপর যখনই জিয়ানরা তাদের প্রেজেন্টেশন দিবে তখনই সার্ভারে প্রবলেম দেখা দেয়, যাতে করে জিয়ানরা তাদের প্রেজেন্টেশনটা দিতেই না পারে। আর এই কাজটা কিন্তু জেনি টেকনোলজির ম্যানেজাররাই করেছিল। তবে জিয়ানো ছিল খুবই স্মার্ট এবং ট্যালেন্টেড, তাই তো সে মিরর সার্ভার ক্রিয়েট করে তার প্রেজেন্টেশনটা খুব ভালোভাবেই দিয়ে দেয়, যেটা দেখার পর তারা সবাই তো জিয়ানের উপর আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। সাথে তার কাজটাও সবারই অনেক পছন্দ হয়, তাই তো গেমিং কোম্পানির মালিক জিয়ানের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় আর তার সঙ্গে ডিল করে নেয়। এই আনন্দে জিয়ান আজকে কোম্পানির সবাইকে ট্রিট দেয়। সুয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে
জিয়ান বলে সে রিজাইন দিয়ে দিয়েছে। আর এখানে ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি তারা যখন প্রেজেন্টেশন দেওয়ার জন্য রেডি হচ্ছিল তার আগে সোয়াং জিয়ানের কাছে এসে বলেছিল এতদিন ধরে জেনি টেকনোলজির ম্যানেজার তাকে অনেক ব্ল্যাকমেল করেছে, যার কারণে তাদের অনেক ইনফরমেশনই সে ওই কোম্পানিকে দিয়ে দিয়েছে। সোয়াং নিজের সব দোষ স্বীকার করে এখানে রিজাইন দিয়ে চলে যায়। আর তখনই জিয়ান আরো বেশি সাবধান হয়ে গিয়েছিল আর স্মার্টনেসের সঙ্গে সবকিছু সামলে নিয়েছে। যাই হোক, পরের দিন তারা সবাই মিলে একটা পিকনিক করতে যায়, যেখানে তারা অনেক এনজয় করে গেমিং কম্পিটিশন করে এবং এই কম্পিটিশনে জিয়ান সবাইকে হারিয়ে দেয়। খাওয়া দাওয়ার পর জিয়ান আর ইউ আলাদা করে বের হয়। ওরা একটা জায়গায় আসে যে জায়গাটা একদম গেমের মতোই দেখতে ছিল। এখানে তারা দুজন কিছুক্ষণ কথাবার্তা বলে আর অনেকটা সময় কাটায়। এভাবে দেখতে দেখতে আরো 2 বছর কেটে যায়, যেখানে জিয়ানের একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, কারণ জিয়ানের কোম্পানি এখন নাম্বার 1 হয়ে গিয়েছিল। এমনকি সে তার কাজের জন্য অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। এই ইন্টারভিউতে জিয়ান তো ইউকে তার ফিউন্সে বলেও জানিয়ে দেয়। অন্যদিকে ইউদের সেদিন গ্রাজুয়েশন সেরেমনি ছিল, তাই ওরা সবাই মিলে ফটো তুলতে শুরু করে, যেখানে জিয়ান চলে আসে ইউকে পিক করার জন্য। এদিকে দেখা যায় এই 2 বছরে আরশি আর গনের মধ্যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে আর তারাও কাপল হয়ে গিয়েছে। এর কিছুদিন পর ইউ আর জিয়ান মিলে ইউর বাড়িতে চলে আসে। এখানে তারা তাদের সম্পর্কের ব্যাপারটা ইউর বাবা মাকে জানিয়ে দেয়। এমনকি কিছুদিনের মধ্যে জিয়ান ইউর বাবা মাকে পটিয়েও ফেলে। তারপর জিয়ান তার নিজের বাবা মার সঙ্গে ইউর বাবা মার দেখা করিয়ে দেয় এবং গার্ডিয়ানরা মিলে তাদের দুজনের বিয়ের ব্যাপারে আলোচনা শুরু করে দেয়। এর কিছুদিন পরই তারা দুজনে বিয়ের রেজিস্ট্রি করে ফেলে। তারপর একদিন ইউ তার গেমিং দুনিয়ার বিয়ের ড্রেসের মতো বাস্তব দুনিয়াতেও সেরকম একটা ড্রেস বানায় আর সেটা পরার চেষ্টা করে, কিন্তু সেটা সে ঠিক করে পরতে পারছিল না। তাই জিয়ান তাকে সাহায্য করে আর এক পর্যায়ে কোলে তুলে বেডরুমে নিয়ে যায়। আর এখানে তাদের দুজনের তো রোমান্স শুরু হয়ে যায়। পরের দিন জিয়ান ইউকে তার আঙ্কেলের ক্যাফেতে নিয়ে আসে, যে ক্যাফেতে সে প্রথমবার ইউকে দেখেছিল। এখানে সে ইউকে বলে আমি তোমাকে এখানেই প্রথমবার দেখেছিলাম। এই ক্যাফেটা এখন জিয়ান কিনেও নিয়েছে। এইসব শুনে ইউ তো অনেক খুশি ছিল। আর এখানে তারা দুজন দুজনকে আবারও কিস করে আর তাদের দুজনের এরকম হ্যাপি মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। छोड़ दी खुदाई तेरे लिए होना कभी तू